ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের মহান ছায়া সংসদ আপনাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের যে প্রস্তাবটা উত্থাপন করা হয়েছে যে এই সংসদ মনে করেন এই প্রযুক্তির সম্ভাব্য সুবিধাগুলো নৈতিক উদ্যোগের চেয়ে বেশি, এই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। আমাদের আমাদের ওয়ার্কটা কেমন, আমরা যদি দেখি হিউম্যান ওয়ার্কটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ভিতর দিয়ে আসতেছে। হিউম্যান সবসময় এই জিনিসটা চায় যে কিভাবে তার বেনিফিশিয়াল যে প্রযুক্তিটা আছে সেটা একটি নিজের স্বার্থের সাপেক্ষে অ্যাডাপ্ট করতে পারবে। প্রত্যেকটা প্রযুক্তিরই কিন্তু একটা খারাপ এবং ভালো দিক থাকে মাননীয় স্পিকার, কিন্তু সেই প্রযুক্তিটাকে কিভাবে আমার নিজের লাইফটাকে বেটার করার জন্য একটু যদি কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টমেন্টও করতে হয় সেটা কিন্তু আমরা করছি মাননীয় স্পিকার। যদি আপনি দেখেন এই যে ইন্টারনেটের মতো বিষয়টাই, কিন্তু ইন্টারনেটের মতো বিষয় 10 বছর আগেও কিন্তু মানুষের জন্য একটা আতঙ্ক ছিল যে এই জিনিসটা আমাদের কিভাবে ক্ষতি করবে বা আমাদের প্রযুক্তি আমাদের সন্তান বা আমাদের ভবিষ্যৎকে ক্ষতি করবে। কিন্তু মাননীয় স্পিকার 10 বছর পরে দেখেন কিন্তু আমরা এই জিনিসটার সাথে অ্যাডাপ্ট করে নিয়েছি, যে খারাপ দিকগুলো আছে সেগুলোর সাথে আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি। কেন নিয়েছি? কারণ আলটিমেটলি আমরা দেখতেছি এই যে মানে যে খারাপ দিকটা রয়েছে এটার বেনিফিশিয়াল দিকটা অনেক বেশি মাননীয় স্পিকার, যেটার ফলে আমার লাইফটা অনেক বেশি বেটার হচ্ছে এবং প্রোগ্রেসিভ হচ্ছে। এই পার্সপেক্টিভ থেকে আমরা মনে করি মাননীয় স্পিকার যে নতুন প্রযুক্তিটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটার ক্ষেত্রেও আমরা মাননীয় স্পিকার যে খারাপ দিকগুলো রয়েছে সেটার সাথে আমরা কোনোভাবে যদি বেশ আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, কারণ আলটিমেটলি মাননীয় স্পিকার এটার বেনিফিশিয়াল দিকটা অনেক বেশি। আর আজকে মাননীয় স্পিকার যেহেতু এটা বলে দেওয়া হয়নি কন্টেস্টে যেটা এক্সপেন্সিভ না ইনএক্সপেন্সিভ বা এটা কারা ইউজ করতে পারবে নাকি সবার কাছে এটা অ্যাফোর্ডেবল বা সবার কাছে এটা এক্সেসেবল, সেক্ষেত্রে আমরা একটা ওপেন গ্রাউন্ডের ডিবেটটা করবো, আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো মাননীয় স্পিকার, এবং যেখানে দেখবো এই জিনিসটা খারাপ দিক রয়েছে সেই জিনিসটাকে ট্যাকল করে কিভাবে এটার বেনিফিশিয়াল দিকটা অনেক বেশি সেই জিনিসটা আজকে মাননীয় স্পিকার আমরা দেখিয়ে যাবো। এখন মাননীয় স্পিকার আমরা আজকে যে 3টা আর্গুমেন্টের উপর ভিত্তি করে আমাদের ডিবেটটা কন্টিনিউ করবো সেটা হচ্ছে, প্রথমত মাননীয় স্পিকার এই প্রযুক্তি যদি আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমাদের আলটিমেটলি হিউম্যান লাইফটা অনেক বেশি বেটার হচ্ছে। দ্বিতীয়ত আমাদের হিউম্যান লাইফের প্রোগ্রেসিভ বা প্রোডাক্টিভিটির যে বিষয়গুলো এটা অনেক বেশি ইনহ্যান্স হচ্ছে। এবং তৃতীয়ত যে বিষয় শিক্ষা বিষয় এবং আইনি জটিলতা বা এই যে ফৌজদারি বিচারের যে বিষয়গুলোতে যে সমস্যাগুলো দেখা যায়, এই ধরনের জটিলতাগুলো এই প্রযুক্তির মাধ্যমে মাননীয় স্পিকার অনেকভাবে কমিয়ে আনা সম্ভব মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার কিভাবে কমিয়ে হেল্পফুল হচ্ছে, কিভাবে হচ্ছে আপনি যদি ভিকটিমের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, আসলে একটা মানুষের লাইফে ধরুন একটা নারীর পার্সপেক্টিভে চিন্তা করেন যে ধর্ষণের মতো বিষয় বা এসিড নিক্ষেপের মতো বিষয়গুলো তার জন্য কতটা মানুষ একটা ট্রমাটাইজড হয়েছে। শুধুমাত্র নারীর বিষয়, প্রত্যেকটা ভিকটিমের অ্যাঙ্গেল থেকে যখন দেখবেন তার সাথে যে অন্যায়টা করা হয় সেটা কিন্তু তার একটা রিয়েল মানে পুরো লাইফ টাইমের জন্য একটা ট্রমা হয়েছে মানুষটা। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যখন আমি তার মেমোরিটাকে রিমুভ করে দিচ্ছি, আলটিমেটলি কিন্তু আমি তার একটা বেটার লাইফ দিচ্ছি মানুষকে, সে একটা এই মেন্টাল ট্রমাটা থেকে বেরিয়ে এসে সে একটা বেটার হিউম্যান লাইফ মানুষকে লিড করতে পারবে। এই জায়গাটা থেকে মনে করি প্রযুক্তির সুবিধা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত মানুষ আমরা যদি ক্রিমিনালের পার্সপেক্টিভ থেকেও দেখি, এখানে অবশ্যই আমরা রিহ্যাবিলিটেশন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তি অনেক বেশি হেল্পফুল মানুষ। তবে এখানে আমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো যে এই যে আমরা ক্রিমিনালের ক্ষেত্রে তাদের রিহ্যাবিলিটেশন সিস্টেমের ক্ষেত্রে যখন প্রযুক্তিটা ব্যবহার করবো সেটা একটা সিস্টেমের আয়ত্তই করবো। আমরা চাইলেই হচ্ছে যে তাকে দিয়ে দেবো, তার মাধ্যমে এই যে সিস্টেমটা অ্যানালাইসিস করবো, তার মেমোরি অ্যানালাইসিস করবো, মানুষটার বিষয়টা এরকম না। আপনি দেখেন এই ক্রিমিনালের মেমোরি যদি আপনি রিমুভ করে তার মেমোরি থেকে রিমুভ করে দেন, আমরা কিন্তু আলটিমেটলি পরবর্তীতে অ্যানালাইসিসও করতে পারি যে তার মেমোরিতে আসলে কি ধরনের অপরাধের বিষয়গুলো চলতেছিল, যেটার মাধ্যমে আমাদের পরবর্তীতে একটা খারাপ বড় ধরনের অপরাধ সংগঠনের হাত থেকেও কিন্তু আমরা দেশকে রক্ষা করতে পারছি মানসিকতা। আর যদি আমরা এডুকেশনের দিক থেকে দেখি যে আমরা মানসিকতা দেখেন আমরা বিশ্বাস করি মাল্টি স্কিলিং এর ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে এই প্রযুক্তিটা অনেক বেশি হেল্পফুল মানসিকতা। আজকে আপনি দেখেন যে আপনার পড়াশোনার ক্ষেত্রে এত বেশি ইনফরমেশন বা এত বেশি হিউজ পড়াশোনা যে আপনি আপনার মেমোরিতে আলটিমেটলি রাখতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই প্রযুক্তিটা অনেক বেশি হেল্পফুল করতে পারে মানসিকতা। তারপর মানসিকতা যদি আমরা স্টুডেন্টের মেন্টাল হেলথ নিয়েও কিন্তু আমরা অনেক বেশি কনসার্ন মানসিকতা, এই ক্ষেত্রে প্রযুক্তিটা অনেক বেশি হেল্পফুল করতেছে মানসিকতা। কারণ দেখেন মাস্টার, আপনি যখন পড়াশোনায় অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছেন বা আপনার পাশের একজন প্রতিযোগী যদি অনেক বেশি ভালো করতেছে, আপনি কিন্তু একটা মেন্টাল ট্রমার ভিতর দিয়ে যান বা একটা ডিপ্রেশনের মধ্যে যান। ওই মোমেন্টটাতেও কিন্তু এই প্রযুক্তিটার মাধ্যমে আপনি আপনার মেন্টাল যে ট্রমাটাকে রিমুভ করতে পারবেন, যার ফলে আপনি একটা মেন্টাল পিস পাবেন মাস্টার। দ্বিতীয়ত ওই টাইমে যখন আপনি এটা ইউজ করার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আপনার মাথায় আপনার ব্রেন নিউলি
ইনপুট করতেছেন মানুষ স্পিকার, এটার ক্ষেত্রে আপনি আলটিমেটলি তো মাল্টি স্কিলিং এর সমানত হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটিও পাচ্ছে এবং পাশাপাশি আপনার যে মেন্টাল ট্রমা সেই জিনিসটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন মানুষ স্পিকার। আমরা মনে করি যে এই যে প্রযুক্তিটার মাধ্যমে সুবিধাগুলো অনেক বেশি মানুষ স্পিকার, নৈতিক যে বিষয়গুলোর কথা আমরা এখানে আজকে উঠে আসবে মানুষ স্পিকার, সেগুলো আমরা আলটিমেটলি এটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবো বা ট্যাকল দিতে পারবো মানুষ স্পিকার। তাই মনে করি আজকে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছে সেটা গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি হচ্ছে 1 মিনিট, অনলি 1 মিনিটের জন্য হচ্ছে অপোজিশনকে দিব, ঠিক আছে? আমরা 1 মিনিট পর আবার জয়েন করবো সবাই। স্যাটিসফ্যাকশন তারা হচ্ছে করতে পারবে, এনশিওর করতে পারবে। ধরে নিলাম মাননীয় স্পিকার এই ভিকটিমটাই আরেকটা কেসে, যে কোনো একটা কেসে তার পার্সপেক্টিভে সে হচ্ছে সাসপেক্ট, কোন ক্রাইমের সাসপেক্ট হিসেবে তাকে ধরা হলো। তখন কি করা হবে মাননীয় স্পিকার? তার মেমোরিটাকে নিয়ে নেওয়া হবে এবং মেমোরিটাকে ইমপ্ল্যান্ট করে দেখা হবে যে তার হ্যালো, ও আচ্ছা, তার জীবনে আসলে কি কি ঘটেছিল। এখন মাননীয় স্পিকার সেই ভিকটিমটা হয়তো তার রেপ কেস বা তার এরকম কোন ট্রমাটাইজ সিচুয়েশনকে হাইড করতে চাইতো এবং হচ্ছে সেই কেসটার জন্য তার এই ট্রমাটাইজ সিচুয়েশন বা তার লাইফের এই ধরনের স্পর্শকাতর মোমেন্ট গুলো সামনে আসা উচিত ছিল না। কিন্তু মাননীয় স্পিকার দেখা যাবে এই জিনিসগুলো সামনে চলে আসছে। তার মানে আপনার সোসাইটিতে কোনো একটা মানুষের, সে অপরাধী হলেও তার যে একটা প্রাইভেসি রক্ষা করার জায়গা, সেটা এই টেকনোলজিটা রাখতে পারে না মাননীয় স্পিকার। এবং এই জিনিসটা আমরা মনে করি তার ভবিষ্যতে তাদের মেন্টাল হেলথ বলেন বা তার ভবিষ্যৎ যে কোনো হচ্ছে তার জীবনের জন্য এটা হানিকারক। এবং সেই জায়গা থেকে তারা যখন একটা ভিকটিমের বা হচ্ছে একটা ক্রিমিনালের প্রাইভেসি রক্ষা করতে পারে না, সেটা একটা সিজিএস সিস্টেমের মার্জিনাল বেনিফিট হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। কারণ একটা মানুষের জীবনে অনেক ট্রমা থাকে, অনেক স্পর্শকাতর অনেক মোমেন্ট থাকে, সেটা কখনোই সামনে চলে আসুক আমরা সেটা চাই না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তারা আপনাকে বলে যায় যে হচ্ছে তারা এডুকেশন সিস্টেমে এটাকে হচ্ছে প্রমোট করতে চাইছে। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, প্রথমত আপনি যে কোনো সিস্টেমে এটাকে যদি প্রমোট করতে চান, মেইন সমস্যাটা যখন আসে একটা মানুষ বা মানুষ হিসেবে আমাদের যে একটা এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ, সেটাকে এটা হানিকারক একটা জায়গায় নিয়ে চলে। এখন কথা হচ্ছে কিভাবে নিয়ে চলে। আপনি দেখেন মাননীয় স্পিকার যে আমরা একটা মানুষ হিসেবে ইউনিক বা একটা সোসাইটি বা একটা ব্রিড বা একটা কাস্ট বা একটা গোত্র হিসেবে কখন ইউনিক হই? আমাদের যে অ্যানসেস্টর বা আমাদের মেমোরি দিয়ে, বা আমাদের মেমোরিতে যে নীতি নৈতিকতা বা আমাদের মেমোরিতে যে কৃষ্টি কালচার, এই জিনিসগুলো ছোটবেলা থেকে দেওয়া হয়েছে সেটা দিয়ে। যখন আপনি মেমোরিটাকে পুরোপুরি ইমপ্ল্যান্ট করে একটা নতুন মেমোরি নিয়ে যান, আপনার আসলে কোন ধরনের একটা আলাদা স্বকীয়তা থাকে না, সেই এক্সিস্টেন্সটা থাকে না আপনি যেই সোসাইটিতে বেড়ে উঠেছেন বা যে জায়গাটা থেকে গড়ে উঠেছেন। এবং সেখান থেকে আপনি হয়তো বা ম্যাটেরিয়ালিস্টিক কিছু শিক্ষার বেনিফিট দেখাতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনার মোরাল যে গ্রাউন্ডটা, যে জায়গা থেকে আপনি উঠে এসেছেন যে কৃষ্টি কালচারের গ্রাউন্ড গুলো আপনার মধ্যে চলে এসেছে, সেই গ্রাউন্ড গুলো আপনি হারিয়ে ফেলেন। এবং ভবিষ্যতে এইটাকে যদি আপনি 50 বছর 100 বছর পর চিন্তা করেন, আপনি আসলে আপনার কোনো স্বকীয়তা খুঁজে পাবেন না। আপনার অ্যানসেস্টরের কোনো হচ্ছে মেমোরি আপনার মধ্যে থাকবে না, আপনার অ্যানসেস্টর সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না। আলটিমেটলি আপনার ব্রিড বা আপনার কৃষ্টি বা কালচারটা পৃথিবী থেকে হারিয়ে যাবে, আপনার স্বকীয়তাটা হারিয়ে যাবে, এবং সেটা আমরা বিশ্বাস করি খুব বেশি পরিমাণে প্রবলেমেটিক। এখন মাননীয় স্পিকার শিক্ষার ক্ষেত্রে যখন ম্যাটেরিয়ালিস্টিক কিছু তারা দেখানোর চেষ্টা করেন, আমরা আরেকটা জিনিস মাননীয় স্পিকার, আমরা যখন কোনো ইনফরমেশন মুখস্থ করি বা কোনো ইনফরমেশন গ্যাদার করি, সেই ইনফরমেশন থেকে আমাদের অ্যানালাইটিক্যাল স্কিল জন্মায় মাননীয় স্পিকার। এবং এই ওয়ার্ল্ডটা একটা খুব বেশি পরিমাণে আনপ্যারালাল এবং মানে হচ্ছে অসম একটা ওয়ার্ল্ড চলে আসবে মাননীয় স্পিকার। আপনার বিভিন্ন যে ইনফরমেশন থেকে যে অ্যানালিটিক্যাল স্কিল গুলো গ্যাদার করেছেন, সেই জায়গাটা আর থাকছে না, অর্থাৎ আপনার পরিশ্রমের জায়গাটা থাকছে না। আপনি পরিশ্রমের মাধ্যমে যা গ্যাদার করেছেন খুব সহজেই সেটা আরেকজন ইমপ্লান্ট করে নিয়ে যেতে পারছে। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আপনার পরিশ্রম বা আপনার ওয়ার্ল্ডে পরিশ্রমের যে একটা ক্যাটার জায়গা ছিল, সেই জায়গাটা কমে আসে মাননীয় স্পিকার। এই তিনটা মার্জিনাল বেনিফিট প্রিন্সিপাল গ্রাউন্ডে আমরা আপনাকে দেখালাম যে কিভাবে এই জিনিসগুলো খাটে না মাননীয় স্পিকার।
এখন মাননীয় স্পিকার কিভাবে আমাদের কেসটা হচ্ছে তাদের কেস থেকে ইউনিক জায়গায় চলে আসে মাননীয় স্পিকার? প্রিন্সিপাল দিক থেকে আমরা আপনাকে একটা মানুষের প্রাইভেসি এবং ফ্রিডম এবং কনসেন্টের জায়গাটা, আপনি হচ্ছে একটা মানুষকে সাসপেক্ট হিসেবে ধরতেই পারেন একটা ক্রাইমের, কিন্তু যখন ওই 5টা মানুষকে আপনি সাসপেক্ট হিসেবে ধরলেন, এর মধ্যে একজন হয়তো ক্রিমিনাল হবে, কিন্তু 5টা মানুষের আপনি হচ্ছে প্রাইভেসি মাননীয় স্পিকার, আমরা মানুষের অস্তিত্ববাদের কনসেপ্টটা নিয়ে আসি মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার এই প্রযুক্তিটা তারা বলে গেলেন যে ইকোনমিক্যাল বিষয় থাকবে না বা ইয়ে হবে, সেই জায়গাটার মধ্যে প্রশ্ন আসে যে আপনি হচ্ছে আপনার সোসাইটিতে ক্লাস ডিফারেন্সকে আরো প্রমোট করছেন কিনা, আপনার সোসাইটিতে পরিশ্রমের জায়গাটা সরে যাচ্ছে মাননীয় স্পিকার। 4টা প্রিন্সিপালে খুব সহজে ডিবেটটা জিতে যায়। ধন্যবাদ নমস্কার, হ্যাপি অপোস্ট। থ্যাংক ইউ। এবার হচ্ছে গভর্নমেন্ট সাইড থেকে মিনিস্টার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। তাদের মেইনলি গোটা ডিবেট থেকে আসলে 3টা জিনিস আসে। একটা হচ্ছে ভাই আপনি আমার প্রাইভেসি নষ্ট করেন, দ্বিতীয়ত আমার স্বকীয়তা লং টার্মে আসলে থাকে না, 3 নাম্বারটা আসলে প্রাইভেসি ফ্রিডম এই জিনিসগুলা আমার কনসেন্ট ছাড়া বা আমার কনসেন্ট ব্যতীত আপনি কিভাবে করতে পারেন, আমার এখানে একটা পার্সোনাল লাইফ ভায়োলেশন হয়, এই জিনিসগুলোকে আপনারা কিভাবে ডিফেন্ড করবেন। প্রথম কথা মাননীয় স্পিকার, দেখেন একটা টেকনোলজি আছে, তার মানে কিন্তু আমরা কখনোই বলি নাই যে আপনার কনসেন্টের কোনো মূল্য নাই, আপনার প্রাইভেসির কোনো মূল্য নাই, আপনি যত্রতত্র যখন খুশি যেভাবে খুশি যে যার উপরে ব্যবহার করতে পারে, ব্যাপারটা কিন্তু কখনো এরকম। এবং মেমোরি ইমপ্লান্টেশন এর মাধ্যমে একটা মানুষের ব্যক্তিত্ব বা তার ভিতরের চিন্তা চেতনা সবকিছুকে চেঞ্জ করা সম্ভব, তার মানে এটা অবশ্যই অনেক একটা সেন্সিটিভ টেকনোলজি। এই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা ওই মানুষের কনসেন্ট ছাড়া জিনিসটাকে কাজ করতে পারি না। এখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ মানুষ যখন ব্যক্তিগত জায়গা থেকে জিনিসটা ব্যবহার করতে যাবে, অবশ্যই সে তার নিজের চয়েসের জায়গা থেকে জিনিসটাকে প্রাধান্য দিবে। দ্বিতীয়ত এখানে একটা এক্সপার্ট গাইডলাইনের ব্যাপার আছে যে আসলে আপনি কাজটা করতে পারবেন না, এটা আপনার হেলথের জন্য ঝুঁকিপূর্ণ কি না, এরকম একটা অথরিটির ব্যাপার থাকবে, যার মাধ্যমে আসলে আপনি এই জিনিসগুলাকে স্বাভাবিকভাবে রেগুলেট করতে পারবেন, মডারেট করতে পারবেন, যেটা আমরা ধরেই নিছি যে এই জিনিসগুলা ডিবেটে আসবে। এখন মাননীয় স্পিকার, এইরকম একটা সিচুয়েশনে যখন তাদের প্রশ্ন থাকে যে আমার প্রাইভেসি নষ্ট হয় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ক্ষেত্রে, প্রথম কথা মাননীয় স্পিকার, প্রাইভেসি আমার একটা রাইট যেটা আমার সংবিধান আমাকে দেয়, এবং বিভিন্ন ক্ষেত্রে সরকার এই প্রাইভেসিটাকে ভায়োলেট করতে পারে। যেমন পয়েন্ট অফ অর্ডার। আচ্ছা, টাইম বন্ধ থাকবে এই সময়। পয়েন্ট অফ অর্ডার বলেন। আচ্ছা সরি মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডারটা এই জায়গাতে তাদের ফার্স্ট স্পিকার থেকে বা পিএম থেকে কনসেন্টের কোনো ক্যারেক্টারাইজেশন দেয়া হয় নাই, এবং এই কেসে এসে তারা টোটালি কনসেন্টের একটা রিক্যারেক্টারাইজেশন করতেছে। না না, ওনারা রিভার্ট করতেছে, পয়েন্ট অফ অর্ডারটা গৃহীত হচ্ছে। ওকে মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা দেখাতে চাই যে দেখেন আমরা বিভিন্ন সার্টেন কেসে কিন্তু প্রাইভেসিকে ভায়োলেট করি। আমার বাসায় কখনোই পুলিশ ঢুকতে পারে না, বাট যদি পুলিশের আমার ব্যাপারে সিগনিফিকেন্ট সন্দেহ থাকে এবং তার কাছে যদি এভিডেন্স থাকে আমি কোনো টেররিজম বা কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, সে কিন্তু এসে আমার বাসায় পার্সোনাল সার্চ ওয়ারেন্ট ব্যবহার করে আমার ব্যক্তিগত জায়গা থেকে তাদের কনসার্নকে তারা নিশ্চিত করতেই পারে। সেরকম জায়গা থেকে ওইরকম যখন এক্সট্রিম সিচুয়েশন হবে তখন আমার প্রাইভেসি ভায়োলেট করার ক্ষমতা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রাখে। ইটস নাথিং সিগনিফিকেন্ট। 2 নম্বর মাননীয় স্পিকার, আসলে আমি ব্যক্তিগতভাবে আসলে আমার প্রাইভেসিটাকে অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করি। অর্থাৎ যেমন আমি যখন ইন্টারনেট ব্যবহার করি বা আমি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, জানি সেখানে একটা চান্স আছে যে আসলে আমার আমার পার্সোনাল লাইফ ভায়োলেট হইতে পারে বা আমার মেমোরি গুলো এক্সপোজ হইতে পারে। সেই জায়গা থেকে আমি ওই জিনিসটা ব্যবহার করবো কি করবো না, এইখানে কিন্তু আমার একটা চয়েসের ব্যাপার থাকে মাননীয় স্পিকার। সেই রকম জায়গা থেকে আমি কিন্তু ওই জিনিসটাকে সাবস্ক্রাইব করতেও পারি, নাও করতে পারি, সেটার কনসার্ন জানার পরেও। যেমন আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেও পারি, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার নাও করতে পারি, এটা আমার চয়েসের উপরে। তাই এখানে প্রাইভেসি জিনিসটা কখনো হার্ম হয় না, এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যদি প্রাইভেসিকে হার্ম করতে চায় সেই অধিকার সেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রাখে। 2 নম্বর মাননীয় স্পিকার, তারা আসলে বলে যে দেখেন আসলে আপনার ফ্রিডম এবং কনসেন্টের পয়েন্টটা আমরা এর মাধ্যমে দেখাই দেখেছি আসলে ফ্রিডম এবং কনসেন্ট কিভাবে থাকে। তাহলে সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা আপনাকে কি দেখানোর চেষ্টা করতেছি, কেন আমাদের ওয়ার্ল্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা মাননীয় স্পিকার, আমাদের জীবনটাকে অনেক বেশি উন্নত করে। কিভাবে করে? আপনার মেন্টাল ট্রমা হ্যান্ডেলিং ক্যাপাসিটি অনেক পরিমাণে বাড়ায়। কিভাবে বাড়ায়? হতে পারে আপনার একটা পাস্ট ট্রমা ছিল, যেই ট্রমা থেকে আপনি কখনোই বের হতে পারেন না।
অর্থাৎ ছোটবেলায় একটা বড় ধরনের ইনসিডেন্ট আপনার সাথে ঘটে গেছে, যেটা কিনা আপনার স্বপ্নে এসে প্রত্যেকদিন আপনাকে ট্রমা দেয়, এটাকে আপনি কোনোভাবে ভুলতে পারতেছেন না এবং কোনোভাবে আপনাকে ওষুধ খাওয়া ঠিক করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ইটস কাইন্ড অফ এ মেডিকেশন, যে আপনি ওই মেমোরিটাকে সরাই দিলেন এবং তার মাধ্যমে তাকে ওই ধরনের কষ্ট থেকে নিষ্পত্তি দিলেন এবং সে ভবিষ্যতে হতে পারে সুন্দর মতো ঘুমাইতে পারে। দুই নম্বর নন স্পিকার তার পক্ষে হয়তো মুভ অন করা অনেক বেশি ইজি হবে। অর্থাৎ দেখা যেতে পারে তার পাশে একটা বিশাল বর্ষ আফ্রিকা এমন একটা জায়গায় বড় হয়েছে যেখানে তার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রোসিটিস হয়েছে, এখন সে ইউএসএ তে শিফট করছে, সেটা নতুন জীবন চায় কিন্তু সে তার পাস্টকে ভুলতে পারতেছে না, পাস্টের ট্রমা নিতে পারতেছে না। তাই তাকে আমি নতুন একটা সুন্দর হ্যাপি মেমোরি দিয়ে তাকে আমি এই জায়গায় ব্যবহার করতে পারি এবং সে আবার ইউএসএ তে নতুন জীবন শুরু করতে পারে নতুন ভাবে। তিন নম্বর নন স্পিকার আসলে দেখেন মানুষের কাছে চয়েস মেকিং অনেক পরিমাণে বাড়বে। যে দেখেন আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না যে ধরেন আমি 40 বছর বয়সে যাই এরকম চিন্তা করলাম আমি একটা ফিলোসফির স্টুডেন্ট হবো, কিন্তু 40 বছরে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কোনোদিন বই পড়ি না, আমি 60 বছর বয়সে মারা যাবো, তার মানে আমার পক্ষে কিন্তু ওই লেভেলের জ্ঞান অর্জন করা সম্ভব না। কিন্তু আমি যদি এরকম ভাবে 40 বছর বয়সে যাই, এরকম একজন বড় ফিলোসফারের অনেকগুলা মেমোরি, জাস্ট সে কতগুলা বই পড়ছে, হইতে পারে সে 1000 বই পড়ছে, সে 1000 বই পড়ার মেমোরি আমার মাথায় ইনস্টল করে নেই, ইনস্ট্যান্টলি আমি অতগুলো নলেজ পেয়ে গেলাম, যে এই নলেজ গুলাকে ব্যবহার করে আসলে আমি ভবিষ্যতে ফিলোসফার স্টার্ট করতে পারি বা আমার জার্নিটা আরো অনেক বেটার হবে মানুষটা। সেরকম জায়গা থেকে আমরা বিশ্বাস করি সমাজ সবসময় আপনাকে এই বেটার সুবিধাগুলো দেয়, আপনার জীবনটাকে আরো বেটার হয়। দুই নম্বর স্পিকার আমরা যেটা দেখাই যে আসলে শিক্ষা এবং ফৌজদারি অপরাধ নিষ্পত্তির ক্ষেত্রে জিনিসটা অনেক পরিমাণে বাড়ে। আমার অলরেডি আপনাকে বলে গেছে যে আপনি মেমোরাইজ যখন করতে পারেন, আপনার যখন কনজাম্পশন রেট অনেক বাড়ে, আপনার মাঝে যখন অনেক আইডিয়া আসে, সেই আইডিয়া গুলোকে আপনি অনেক সুন্দর মতো ভাবে অ্যানালাইজ করতে পারেন, এটা আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, কিউরিওসিটি এই জিনিসগুলোকে বাড়ে, যেটা কিনা আপনার শিক্ষার ক্ষেত্রে অনেক পরিমাণে আপগ্রেড করে। একদম দুর্বল মেমোরির মানুষ যে কিনা মেমোরাইজ ভালো করতে পারে না বাট অ্যানালিটিক্যাল থিঙ্কিং অনেক ভালো, সে কিন্তু এই ধরনের থেকে অনেক বেশি বেনিফিট হতে পারে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা আমরা দেখাইছি যে কিভাবে সে রিহ্যাবিলিটেশন করতে পারে। দুই নাম্বার আপনি যদি চিন্তা করেন আজকে আপনার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এভিডেন্স মেইনলি আসে আপনার অডিও ভিডিওর উপর বেস করে। এআই এর আধিপত্যের ফলে আপনি দেখছেন ফেক ভিডিও এবং রিয়েল ভিডিওকে আপনি চেঞ্জ করতে পারতেছেন না বা আপনি ডিস্টিংগুইশ করতে পারতেছেন না। এইরকম একটা জায়গায় মেমোরি অ্যানালাইসিস করা আপনাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে নতুন আশা দেখায়, যেখানকার মাধ্যমে আপনি আসলে সঠিক আসলে কি ঘটনা ঘটছে সেই জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। দ্যাট রেইজ টু এ কোশ্চেন যে আসলে কোনটা ফেক মেমোরি হবে কোনটা রিয়েল মেমোরি হবে কিভাবে করবেন। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার এই ক্ষেত্রে যদি আপনি কোনো মেমোরি ইমপ্ল্যান্ট করেন সেটা ডাটা আপনার কাছে থাকে এবং আপনি জানেন যে আসলে এই জিনিসটাকে ইমপ্ল্যান্ট করা হবে, এবং কোন লোক যদি চায় এটা মনে রাখতে যে মেমোরিটা আমার মাথায় দিচ্ছে সেটা ফেক মেমোরি, তাহলে তাকে সেটা জানানো হবে এবং সে যদি না চায় তাকে সেটা জানানো হবে না। আমরা বিশ্বাস করি একটা মেমোরি যদি ভ্যালুয়েবল হয় সে কখনো এটা বাদ দিতে চাবে না, শুধুমাত্র ইররিলেভেন্ট মেমোরি যেটা কিনা সে থ্যাংক ইউ, আপনি আপনার স্টেটমেন্ট শেষ করেন। ধন্যবাদ। হার্ম হচ্ছে, আমি এবার একটু আমার এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। তো প্রথমত আর একটা ফেভারেবল ক্যারেক্টারাইজেশন দিয়ে যায় যে অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট হবে, এইটা হবে, ওইটা হবে, তার কনসেন্ট দেওয়া থাকবে। একটা আইনি প্রতিষ্ঠান এবং একটা গভর্নমেন্ট বা একটা অথরিটিকে অ্যাকচুয়ালি একটা সোশ্যাল মিডিয়ার সাথে কম্পেয়ার করতেছেন, হুইচ ইজ ইররিলেভেন্ট। সে অ্যাকচুয়ালি রিলেট করে দেখাইতে পারে নাই যে দুইটা একসাথে একই কেন। আমি আপনাকে লক্ষ্য করাই যে প্রাইভেসি প্রিন্সিপালটা কিভাবে হার্ম হয় দুইটা ওয়ে। আপনি একটু লক্ষ্য করেন, তারা কিন্তু একটা ওয়ার্ড বলে গেছে যে আমি অ্যাকচুয়ালি ডিটারমিন করবো যে মেমোরি দেখে যে ফিউচারে ক্রাইম করার জন্য সে এলিজিবল কিনা বা তার সম্ভাবনা আছে কিনা। এই ক্যারেক্টারটা আপনি একটু খেয়াল করেন, এটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে পুশ করার একটা ক্যারেক্টার। একটা ল অথরিটি সবসময় চায় যে ম্যাক্সিমাম সিকিউরিটি ইনশিওর করবে এবং সে এই জন্য সে খুব বেশি প্রেসারাইজ করতে থাকে এবং এই প্রেসারাইজ করার মাধ্যমে সে যে ক্রিমিনালটা আছে বা যে ভিকটিম গুলো আছে তাদের মেমোরি থেকে শুরু করে যারা সাসপেক্ট সবার মেমোরিতে এক্সট্রা করে সবসময় এক স্টেপ আগায় যায় এবং এই এক্সট্রা করে এক স্টেপ আগায় যাওয়ার ন্যাচারাল বিষয়টার মাধ্যমে আসলে প্রাইভেসি যে হার্ম হয় এই জিনিসটা মাস মোর রিয়েলিস্টিক শোনাবে আপনার কাছে। সেকেন্ডলি, আপনার আইন প্রয়োগকারী সংস্থা অনেক বড় একটা এন্টিটি। আপনি যেই দেশের গভর্নমেন্টই হন না কেন, আপনার আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেকটা মানুষকে আপনি কন্ট্রোল করতে পারেন না। এর মধ্যে কিছু ব্রুট ফোর্স ইউজকারী মানুষ আছে, কিছু ভালো গুড কপ ব্যাড কপ। এই জায়গা থেকে যারা ব্রুট ফোর্স ইউজকারী, যারা খারাপ, যারা রেসিজমের মতো জিনিসপত্র সাপোর্ট করতেছে, জর্জ ফ্লয়েড মারা গেছে লিটারালি এরকম একটা এক্সাম্পল, তো তারা অ্যাকচুয়ালি কি করবে, তাদের থেকে আমি এক্সপেক্ট করতেছি যে সে সবসময় একটু এক্সট্রা পুশ করবে এবং এই এক্সট্রা পুশটা করার মাধ্যমে সে ম্যাক্সিমাম তার পারফরমেন্স দেখতে হবে তার প্রমোশনের জন্য। সে দেখবে না যে ক্রিমিনাল ওয়েলবিংটা এখানে হচ্ছে কিনা বা ভিকটিম বা সাসপেক্টের হচ্ছে কিনা। তো আপনি লক্ষ্য করেন এই দুইটা ওয়েতে প্রাইভেসি প্রিন্সিপালটা আমার হার্ম হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট কি, প্রথমত ক্রাইম কমবে না। এর কারণ হচ্ছে একটা ক্রিমিনাল যে এই প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে সে সবসময় ভায়োলেটেড ফিল করবে এবং তার এই ক্রিমিনাল এই যে এই এক্সপিরিয়েন্সটা সিরিয়াসের এক্সপিরিয়েন্সটা এটা সবসময় থেকে যাবে। সেকেন্ডলি, আননেসেসারি যারা হার্ম হচ্ছে, যারা সাসপেক্ট থাকতেছে বা ওই কমিউনিটির মানুষ থাকতেছে, তাদের কাছে এই ট্রমাটা খুব ভালোভাবে রয়ে যাবে, যার মাধ্যমে অ্যাকচুয়ালি সোসাইটিতে একটা ট্রমাটিক এনভায়রনমেন্ট সিনারিও ক্রিয়েট হবে। এই দুইটা ইম্প্যাক্ট। ওকে, সেকেন্ড আর্গুমেন্ট, আপনি লক্ষ্য করেন আমাদের কনসেন্টের ক্ষেত্রে কেন আমরা ওইরকম সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় আসতে পারি না। এর কারণ হচ্ছে একটা গভর্নমেন্ট সবসময়
একটা ম্যাক্সিমাম এরকম আইন করতে চায় সেইখানে তার আইডিওলজিকে প্রিচ করার জন্য। এখন আপনি বেস্ট কেস সিনারিও আপনি আইনের মাধ্যমেও এই কাজটা করতেছেন, কিন্তু আপনি লক্ষ্য করেন আইন যখন প্রয়োগ হয় আলটিমেটলি সাসপেক্ট এবং ক্রিমিনাল, অ্যাকচুয়াল ক্রিমিনাল দুইজনের মাঝখানে আইন প্রয়োগকারী সংস্থা জানে না, দুইজনকে সিমিলার ট্রিট করে, এবং সিমিলার ট্রিট করার মাধ্যমে আমি যদি আইনি প্রক্রিয়ায় যাই আলটিমেটলি ওই ভায়োলেশন গুলো স্টিল এক্সিস্ট করতেছে। একটা লোক যদি একটা ক্রিমিনালি অ্যাকিউজ হয়, কেউ যদি তার প্রতি ক্রিমিনালি অ্যাকিউজেশন দেয়, তার প্রাইভেসিটা ওই মুহূর্তে তাকে দিয়ে দিতে হচ্ছে আরেকজন অফিসারের কাছে। সে হয়তো আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিল, বাট আমি অ্যাকচুয়ালি ক্রিমিনাল বা ভিকটিম বা যাই হিসেবে আমি মানুষ হিসেবে ভায়োলেটেড ফিল করবো। তো আমার কনসেন্টের ক্ষেত্রে আমার এখানে অ্যাকচুয়ালি কনসেন্ট না দেওয়ার কোনো অপশন নাই। আপনি আমাকে আইনে এমন একটা লুপ হোল ক্রিয়েট করে রাখছেন যেখানে আমাকে বাধ্য আমি ওইখানে কনসেন্টটা দিতে হবে আমার। তো আমি পুরো গভর্নমেন্টের এগেন্সে যেতে পারি না। ওয়ার্স্ট কেস সিনারিও কি? ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে পুরো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যদি অথরিটেটিভ রেজিমে পরিণত হয় তখন আমার একেবারে 12টা বেজে যাবে, আমার কোনো কিছু ধরে রাখার ক্ষমতা থাকবে না। এই গভর্নমেন্ট কন্ট্রোল এবং বেস্ট কেসের ক্ষেত্রে আইনি দুই ক্ষেত্রে আমার যে কনসেন্টের প্রিন্সিপাল সেটা হার্ড হচ্ছে, এখানে আমার আর কিছু করার থাকে না। আপনি যদি লক্ষ্য করেন সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করার উপায় আছে, আমাকে ওই পর্যায়ে আমাকে ডেটটাও থাকতে দেওয়া হবে না। তো এমন না যে আমি একটা ডেভেলপ সিচুয়েশনে আছি। তো আপনি এটা হচ্ছে গিয়ে কনসেন্টের ক্ষেত্রে মানে যেটা লিগাল রিয়েলিটি, এবং ইলিগাল রিয়েলিটির ক্ষেত্রে এটা যদি একটা স্মাগলার বা একটা মাফিয়ার কাছে হাতে পড়ে যায় তখন এটার ভয়াবহতা আপনি আরেকটু বেশি ইমাজিন করেন। এই ক্ষেত্রে আপনি অনেক বেশি ভালনারেবল হয়ে যাবেন যদি আপনি কোনো একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হাতে পড়েন। আপনার মেমোরি নিয়ে অ্যাকচুয়ালি মিসইউজ করা হবে, আপনাকে ব্ল্যাকমেল করা হবে, মাল্টিপল সিনারিও যেখানে অনেক বেশি রিস্ক ইনভলভ হয়। তো এই ইম্প্যাক্টগুলোকে আপনাকে কনসিডার করা লাগবে। কনসেন্ট নেওয়া হচ্ছে না, ট্রুথ। ওকে, থার্ডলি মেমোরির গুরুত্বটা আমি দুই থেকে বোঝা লাগবে যে আপনার এক্সিস্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেমোরি। আপনার স্বকীয়তা, আপনার এক্সিস্টেন্সিয়ালিটি আপনাকে আপনি বানায় আপনার মেমোরিজ গুলা। আপনার মেমোরি ভালো হতে পারে, খারাপ হতে পারে। আপনার ট্রমাটিক মেমোরি গুলো আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। আপনার জীবনে দুঃখ দরকার নাই এরকম তো কোথাও লেখা নাই। আপনার জীবনে দুঃখ দরকার আছে এবং তার মাধ্যমে আপনি ফিউচার সিনারিও গুলা ক্যালকুলেট করেন, অ্যানালাইজ করেন, এবং যেখান থেকে আপনি বেটার একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করেন। এটা ইম্প্যাক্ট খুব খারাপ জিনিস হতে পারে যে আপনি আপনার স্বকীয়তা হারাইতে পারেন। সেকেন্ডলি আপনার সমাজে এমন একটা দৃষ্টিভঙ্গি আসতে পারে যে মেমোরি আসলে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। মেমোরি ইম্পর্টেন্ট কিছু না, তাহলে মানুষের জীবনে ইম্পর্টেন্ট কি? মেমোরি একমাত্র জিনিস যেখানে কেউ হাত দিতে পারে না, মানুষের জীবনে মানুষের হাত পা কেটে ফেলতে পারে। এবং লাস্টলি এইরকম ভায়োলেশনের কারণে মেন্টাল ট্রমাটিক ইস্যুস গুলো আরো বেশি প্রাধান্য পাবে সোসাইটির মধ্যে। এটা অনেক বেশি প্রবলেমেটিক। হ্যাপি টু অপোজ। থ্যাংক ইউ। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মানুষ। দেখুন বিষয়টা হচ্ছে প্রথমে রিভার্স শুরু করি। তাদের প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে দেখেন আজকে আপনি যখন এই সিস্টেমটা আপনি চালু করেন তখন আসলে আপনার প্রথমে অপরাধ প্রাইভেসি ভায়োলেট হয়। এখন মানুষ স্পিকার আজকে আপনি দেখেন অপরাধী শুধু না ভিকটিম কথা যদি আমি বলি অপরাধী ভিকটিম দুইজন প্রাইভেসি কিভাবে আসলে হ্যাম্পার হয়। প্রথম কথা মানুষ স্পিকার যখন একজন টিম সে তখন একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কাছে একটা দাবি নিয়ে যায় যে দেখেন আসলে এই অপরাধটা হয়েছে সেটা দিতে চাই, মোমেন্ট কিন্তু নিজে থেকে এই কনসেন্টটা দিয়ে দেয়, যেটা আমার অপের আর্গুমেন্ট যে আপনি আমার থেকে সার্টেন ইনফরমেশন অবশ্যই দিতে পারবেন এবং এর আপনি আপনাদেরকে খুঁজে বের করবেন কি অপরাধী তাকে শাস্তি দিবেন। ঠিক তেমনি ভাবে অপরাধী কিন্তু ওই মোমেন্টে প্রাইভেসিতে কিছু জিনিস সাসপেন্ড হয়েছে, যেটা আমার পূর্ববর্তী বক্তব্য বলছে। এটা হচ্ছে ফার্স্ট রিবার্টার। দ্বিতীয় রিবার্টার হচ্ছে মানুষ দেখুন আজকে অপরাধের কি বলেন আপনার জীবন কোন একটুকু পুলিশ নাড়াচাড়া করে কিন্তু সিস্টেম নাড়াচাড়া করে। হ্যালো মুবিন হ্যালো মুবিন হচ্ছে তোর হচ্ছে 1 মিনিটের পরে হচ্ছে তোর প্রচুর পরিমাণে ল্যাগ হচ্ছে, মানে তোর আর্গুমেন্ট শোনা যাচ্ছে না। মানে ফার্স্ট রিবার্টালের পর তোর আমি লিটারালি কিছু শুনি নাই। ঠিক আছে, তো তোকে হচ্ছে তুই হচ্ছে হ্যাঁ একটু মানে মাইকে থেকে একটু দূরে গিয়ে কথা বল, একটু দূরে গিয়ে কথা বল। আর হ্যাঁ এখন নরমালি শোনা যাচ্ছে। আর ঈশিতা এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আর হচ্ছে ঈশিতা তুমি হচ্ছে ওর টাইমটা তুমি 1 মিনিট থেকে কাউন্ট করবা এখন স্পিচ শুরু করার পরে। আচ্ছা হ্যাঁ মুবিন কন্টিনিউ। ওকে, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মানুষ আজকে আপনি যদি দেখেন অপরাধীর ক্ষেত্রে দেখেন কিংবা ভিকটিমের ক্ষেত্রে দেখেন তার জীবনের আসলে পুরো তারা যেটা বলার চেষ্টা করছে ছোটবেলায় আপনার কোনো পার্সোনাল মেমোরি থাকতে পারে, মোমেন্ট থাকতে পারে, সেই মেমোরি আপনি মানুষের সামনে এক্সপোজ করতে পারেন না। ওই মেমোরি কিন্তু আলটিমেটলি ডিসকাস করা হয় না। ওই মোমেন্টে যখন ওই কথা
কিংবা ভিক্টিমের কথা বলে, তাহলে ওই মোমেন্টের ওই পার্টটুকু নিয়ে কিন্তু আলটিমেটলি ডিসকাস করা হয়। এবং 3 নাম্বার আরেকটু জিনিস বলার চেষ্টা করি, আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে ওয়ার্ল্ডে কিন্তু আপনি যখন যে মোমেন্টে কোনো একটা কেস নিয়ে কথা বলতে, তখন ওই অপরাধ কিংবা ভিক্টিমের জীবনের বিভিন্ন যে সিসি ক্যামেরা রয়েছে, জায়গায় ফোন, সবগুলো জিনিসই কিন্তু কিন্তু ওই মোমেন্টের জন্য সঠিক দিকের জন্য এবং আসলে কি হচ্ছে এই সিনারিওটা বোঝার জন্য কিন্তু ওই কাজটা করেন। অর্থাৎ অলরেডি কিছু অংশে আপনার প্রাইসে ওই যে কারণ পায় বর্তমান সিনারিওতে, তাই তাদের আর্গুমেন্টটা থেকে না। দ্বিতীয় কথা, মানুষের তারা চেষ্টা করে যে দেখেন আসলে মানুষের আসলে অস্তিত্ব বা জায়গা থেকে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা রিটেইন করার প্রথম মানুষের। আমি যে মোমেন্টে এই প্রযুক্তিটা চালাবো এবং যে জিনিসটা আমরা বারবার বলার চেষ্টা করছি, আপনি আপনার ভালো মোমেন্ট কিংবা আপনার ভালো স্মৃতি, ভালো নৈতিকতার শিক্ষা হারাতে যাবেন না। অর্থাৎ আপনি যখন যে মোমেন্টে ইমপ্ল্যান্ট করবেন, সেই মোমেন্টে আপনি তার নীতি নৈতিকতা, কৃষ্টি, কালচারের যে মেমোরিটা, সেটা সব আপনি রিটেইন করেন। আমরা আপনাকে এক্সক্লুসিভ কি দেই? দেখেন মানুষ, আজকে আমরা দেখেছি অনেক অ্যানসেস্টর তার পরবর্তী প্রজন্মের কাছে তাদের এই নীতি নৈতিকতা, কৃষ্টি, কালচারকে করতে পারে না। মানুষের কাছে যে মোমেন্টকে আপনি মেমোরি সংরক্ষণের মতো একটা জায়গায় যেতে পারবেন, অর্থাৎ আপনি করতে পারতেছেন কিংবা আপনি মেমোরি যেতে পারতেছেন, আপনি মেমোরিটাকে কনসেপ্টের জায়গায় নিয়ে যেতে পারছেন, আমরা শুধু ওই জায়গায় অ্যানসেস্টর মেমোরিগুলো সংরক্ষিত হবে। তৃতীয় কথা, মানুষ শুধু সংরক্ষিত হবে না, আমরা আপনাকে যেটা এটা পিওর সংরক্ষিত হবে এবং আপনার ওই সমাজে মানুষ এটা নিয়ে ডিবেট করবেন না যে আসলে পহেলা নববর্ষ আসলে কতদিন আগে থেকে আমি পালন করে আসতেছি, কিন্তু এই ধরনের আমাদের কালচারটা আসলে কি বলে পিওর ফর্মে আপনি জিনিসটা কনসার্ভ করতে পারতেছেন এবং কনভার্ট করতে পারতেছেন। এবং মানুষ তারা তাদের তাহলে মানুষের আলটিমেটলি তাদের যে এই যে ইউনিক বিষয়, একটা কৃষ্টি কালচার হিসেবে, মানুষ হিসেবে, ব্রিড হিসেবে এটা কিন্তু রিটেইন করে। এখন তিনটা আর্গুমেন্ট ছিল যে মানুষের দেখেন আজকে আপনি যখন যে মোমেন্টে ইনফোগুলা মুখস্থ করেন, তার আপনার অ্যানালিটিক্যাল স্কিল গ্রো হয়। ভুল কথা। এখন আজকে যে মোমেন্টে আপনি পর্যায় সারণী মুক্ত করেন, অর্থাৎ আপনি ওই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম করেন, ওই মোমেন্টে না আপনার অ্যানালিটিক্যাল স্কিল গ্রো করে না। ওই মোমেন্টে করে যখন আপনি পর্যায় সারণী মৌল মুখস্থ করার পর ওই জিনিসগুলোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করেন, এইটা আপনার অ্যানালিটিক্যাল স্কিল মুখস্থ করে। কিন্তু মানুষ যে মোমেন্ট আপনাকে এই সুবিধাটা দেওয়া হয় যে আপনার কাছে পর্যায় সারণীটা আলাদা মুখস্থ করতে হবে না, আমরা শেষ করি এটা। দ্বিতীয় কথা, মানুষ আজকে আপনাকে জিনিস দেখানোর চেষ্টা করেন যে দেখেন ভাই, আমি তো অনেক কষ্ট করে মুখস্থ করি। আরেকজন একটা শোনা যাচ্ছে ভাই? হ্যালো, কন্টিনিউ করি। আরেকজন হয়তো বা সেটা একটা ইমপ্ল্যান্ট করে চলে আসতে পারে। মানুষ এই তো মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। মানুষ আজকে যদি আপনি বলেন যে আমি তো কষ্ট করে হাল চাষ করতেছি লাঙল দিয়ে, আরেকজন যদি ট্রাক্টর এনে কিংবা কম্বাইন হার্ভেস্টার এনে আজকে ফসল চাষ করে, তারপর হলো না দেখে তার জিনিসটা জাস্টিফাইড না, জিনিসটা না মানুষ। অর্থাৎ মানুষ আজকে আমরা জীবনটাকে সহজ করার চেষ্টা করতেছি, যাতে করে আমরা ওই যে সেটা পর্যায় করতে বাঁচাতাম, ওটা তাদের মোর অ্যানালাইসিস আর সময় দিয়ে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বাড়বে। এবং মানুষ এই জায়গায় আপনি জিনিসটা চিন্তা করুন যে মোমেন্টটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি গড়ে উঠে যে কার মেমোরিটা পাবে সেটা কার অ্যানালিটিক্যাল পাবে। আমরা বিশ্বাস করি এই যে একটা কারণে আপনার মেমোরি সেইভাবে ভালো কাজ করে না, আপনি অনেক বেশি মিটিগেট করবেন। তাদের যে একটা দাবি ছিল যে আপনি কিভাবে প্রমোট করবেন, আমরা এইভাবে প্রমোট করতে পারি। তাই মানুষকে আমার মনে হয় সময়ের ক্ষেত্রে আমার এখন 5 মিনিট হয়নি, আমি কি আর 15 সেকেন্ড করতে পারি? হ্যাঁ, 15 সেকেন্ড কন্টিনিউ প্লিজ। এই জায়গায় মানুষকে আজকে তারা আপনাকে দেখানোর চেষ্টা করে আপনার সমাজে একটা ট্রমা তৈরি করে। হ্যাঁ, মানুষকে ট্রমা তৈরি ওই মানুষগুলোর জন্য যেগুলো ক্রাইম করতে চায়। আমি বিশ্বাস করি এই প্রযুক্তিটা থাকার কারণে মানুষ ভাববে যে আমি যদি ক্রাইম করি তাহলে আমার জীবনের যে একটা প্রুফ রিডিং করা হবে, এই জায়গা থেকে আরো বেশি ক্রাইম থেকে দূরে রাখবে এবং সোসাইটিতে ক্রাইম করবে, বেটার একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। ধন্যবাদ মানুষকে। ধন্যবাদ।
করতে পারতেছেন। এবং দ্বিতীয়ত মাননীয় স্পিকার, কৃষ্টি কালচার এবং এক্সেট্রা যে মেমোরি গুলো রয়েছে এই জিনিসগুলো বা এক্সপিরিয়েন্স করে বই পড়ে দাদা নানার গল্প শোনার মাধ্যমে অ্যাবজর্ভ করার মাধ্যমে একটা স্যাটিসফ্যাকশন আমরা পাই, এবং সেই টোটাল স্যাটিসফ্যাকশনটাকে নষ্ট করে ফেলে যখন এখানে মেমোরি ইমপ্ল্যান্ট করতে পারবে। মাননীয় স্পিকার, পক্ষ দলে অর্থাৎ সরকারি দলের দ্বিতীয় বর্গের ডিপিএম একটা সুন্দর কথা বলে গেছেন যে আমি যদি 40 বছর বা 60 বছরে এসে ফিলোসফি শিখতে চাই এবং সে সময় আমার কাছে যদি ফিলোসফি রিলেটেড কোনো জ্ঞান না থাকে, আমি তাহলে 20 বছরের বা 40 বছরের এক্সপিরিয়েন্স সুন্দর করে মাথায় ইমপ্ল্যান্ট করে নিব, আমি সুন্দর করে শিখে ফেলবো। মাননীয় স্পিকার, এই জায়গাটাই আনইথিক্যাল হচ্ছে, এই জায়গাটাতে প্রিন্সিপালি আমার হার্ম করা লাগবে। কেননা মাননীয় স্পিকার, আমার কাছে তখন কোন একটা এক্সপিরিয়েন্স 60 বছর ধরে ফিলোসফিতে পড়াশোনা করা মানুষ এবং 60 বছর ধরে ফিলোসফিতে না পড়াশোনা মানুষের মাঝখানে কোনো ডিফারেন্স থাকতেছে না। সেখানে টোটালি একটা সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে যে কেউ তখন যে কোনো কিছু ম্যানিপুলেট করতে পারবে, যে কোনো কিছু তখন যে কেউ ইউজ করতে পারবে। ইট মিনস মাননীয় স্পিকার, তখন সেই 60 বছর ধরে ফিলোসফি শেখা মানুষটার জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস চলে আসতেছেন। এখন মাননীয় স্পিকার চলে এসেছে, তারা আরো কিছু কথা বলে যে কিউরিওসিটি থাকে, জানার জন্য স্কিল কিভাবে কাজ করে সেটা আমি জানি না, এবং তারা বারে বারে একটা কথা বলে যাচ্ছে রিহ্যাবিলিটেশনের কথা ক্রাইমের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, দেখুন, কোন একটা ক্রিমিনাল ক্রাইম করার পরবর্তীতে সে খুব চাইলেই ইজিলি সেই ট্রমাটিক সিচুয়েশনটা, সে যে ক্রাইম করেছিল বা সে যে ক্রাইমের কারণে শাস্তি পেয়েছিল, সেই জিনিসটা টোটালি সে ডিলিট করে দিতে পারে তার মাথা থেকে। যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে ক্লিয়ার হই নাই যে কারা কারা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না, সেট মিনস এমন সিচুয়েশন সে চাইলেই সে মেমোরিটা বের করে দিতে পারে। তো এখানে কিভাবে তার রিহ্যাব হলো এবং কিভাবে এই জিনিসটা গ্যারেন্টি হচ্ছে যে সে পরবর্তীতে সেই শাস্তিটা মনে রেখে কোনো কাজ করবে না, এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার হতে পারি না। এখন মাননীয় স্পিকার চলে এসে যে আমরা আসলে মূলত কোন জিনিসগুলো বোঝানোর ট্রাই করছি আমাদের ওয়ার্ল্ডে। দেখুন মাননীয় স্পিকার, আমাদের ওয়ার্ল্ডে আমরা দেখাচ্ছি যে হ্যাঁ, কিছু মার্জিনাল বেনিফিট আমরা পাচ্ছি মাননীয় স্পিকার, সেটা আমি অবশ্যই অস্বীকার করবো না। সেই এক্সট্রিম বেশি ডাটা মুখস্থ করা অথবা কিছু ক্ষেত্রে আমার সিজিএস সিস্টেম বেটারমেন্ট আনা, সেই জিনিসগুলো হচ্ছে, কিন্তু এর পরবর্তীতে আমরা প্রিন্সিপালি যে জিনিসগুলো হারাচ্ছি সেটা হচ্ছে প্রথমত মাননীয় স্পিকার লং টার্মে এক্সট্রিম বড় একটা ব্যাকফায়ার করা, প্রাইভেসি না রাখতে পারা, কনসেন্টের ফ্রিডম হারিয়ে ফেলা, টোটালি অথেন্টিসিটি নষ্ট হওয়া, এবং আমার ব্রেইন যে প্রেশার নিতে পারে, স্ট্রেস নিতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, সেই টোটাল যেই ব্রেইনের ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, সেই টোটাল জিনিসটাকে নষ্ট করে ফেলা। এখন মাননীয় স্পিকার চলে এসে তারা মূলত আজকে কি দেখিয়ে দিতে চেয়েছিল, তারা বলতে চাচ্ছিল যে হিউম্যান লাইফ বেটার হয়। অফকোর্স মাননীয় স্পিকার, হিউম্যান লাইফ বেটার হবে কিছুক্ষণের জন্য, কিন্তু রেদার পরবর্তীতে আমি 40 বছর পরে, 20 বছর পরে, ইভেন 10 বছর পরে বা 5 বছর পরেও সেম একটা মানুষের যখন দেখি যে কোনো একটা কারণে উইদাউট এনি রিজন সে একটা রাস্তা দিয়ে ক্রস করতেছিল, সে কোনো একটা কারণে সাসপেক্ট হয়ে গেছে এবং সেই সাসপেক্ট হওয়ার কারণে তার টোটাল প্রাইভেসি নষ্ট করে যখন তার প্রত্যেকটা জিনিস চেক করা হবে, তখন সেই হিউম্যান লাইফ আর বেটারমেন্ট থাকবে না, সে রিগ্রেট করবে কেন এই টেকনোলজিটা আবিষ্কার হয়েছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে। অফকোর্স মাননীয় স্পিকার, শর্ট টাইমে একটা প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে। কিভাবে মাননীয় স্পিকার, আমি কম টাইমে ডাটা মুখস্থ করে কিছু কাজ করতে পারতেছি, কিন্তু রেদার আমি লং টার্মে আস্তে ধীরে ডাটাগুলো ইনপুট নেওয়ার মাধ্যমে আমার যে অ্যানালিটিক্যাল জ্ঞান হওয়ার কথা ছিল, আমার যে সুন্দর করে একটা আলাদাভাবে মেন্টাল একটা সেট আপ হওয়ার কথা ছিল, একটা স্ট্রেস বিল্ড আপ হওয়ার কথা ছিল, এক্সপিরিয়েন্স গেইন হওয়ার কথা ছিল, সেই টোটাল জিনিসটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবং থার্ডলি মাননীয় স্পিকার, ভিকটিম জটিলতা কমানো যায় আইনি এবং শিক্ষার কেসে। ফৌজদারি জায়গায় তারা বললো ভিকটিমের সিচুয়েশন গুলো বেটার করা যায় আমি যদি ট্রমাটিক সিচুয়েশনটা বের করে দিই। মাননীয় স্পিকার, খুব সিম্পল এই ভিকটিমটা আমরা বিশ্বাস করি যে অনেক ট্রমাটিক একটা সিচুয়েশন থাকলেও তার মাথায় সেই জিনিসটা থাকা উচিত, কেননা মাননীয় স্পিকার পরবর্তীতে সেই জিনিসটাই তাকে পরবর্তীতে স্ট্রং করবে এবং পরবর্তীতে অন্য কোনো সিচুয়েশন থেকে তাকে প্রিভেন্ট করবে। যদি সে টোটাল সেই মেমোরিটা বেরই করে দেয়, সে কখনো সেই জিনিসটা থেকে বের হতে পারেনি। ইট মিনস মাননীয় স্পিকার, সে শুধুমাত্র তার ব্যথার উপরে বারে বারে একটার পর একটা কোনো ব্যান্ডেজ লাগিয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ওষুধ দিয়ে সেই জিনিসটার হিলিং সে কখনো করতে পারেনি। ইট মিনস সেই ট্রমাটা আলটিমেটলি তার মাথায় সবসময় থেকেই যাবে, কখনো না কখনো অন্য কোনো একটা সিচুয়েশন যখন অকার করবে তখন হতে পারে জিনিসটা আরো ডাবল বেশি তার জন্য ট্রমাটিক হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা স্ট্রেসফুল সিচুয়েশন থেকে তখন ভিকটিমটা বের হওয়ার জন্য এই একই কাজ করবে, বারে বারে আমি সুন্দর করে আমার মেমোরিটা ডিলিট করে দিব, আমি খুবই স্ট্রেস ফ্রি একটা লাইফ কাটিয়ে ফেলবো। ইট মিনস মাঝখানে আমার বিশেষ করে ভিকটিমের সেই জটিলতাটাও থাকা উচিত, ভিকটিমের সেই মাথায় সেই পেইনফুল মেমোরিটা থাকা উচিত, এবং সেম একইভাবে ক্রিমিনালেরও সেই প্রাইভেসিটা থাকা উচিত। আমি ক্রিমিনালকে টর্চার সিস্টেম অলরেডি আমাদের সিজিএস সিস্টেমে রয়েছে যে আমরা টর্চার করে কোনো ক্রিমিনালের কাছ থেকে কোনো একটা ইনফরমেশন বের করি, এবং মাঝখানে এই জিনিসটা যে কোনো একটা 15 সেকেন্ড শেষ করছি, টর্চারের থেকে অনেক বেশি জটিল, কেননা এই ক্ষেত্রে আমি মিনিমাম যে কোনো প্রাইভেট মোমেন্টের অথবা সিচুয়েশনের প্রাইভেসি দিচ্ছি না, তাই বিশেষ করে এক্সট্রিমলি হ্যাপি টু অপোজ। ধন্যবাদ। জেনারেল অ্যাসেম্বলি শেষ করলাম, এখন আমরা রিবাটালে যাব। রিবাটাল হচ্ছে অপোজিশন হাউস থেকে রিবাটাল কে করবে, অপোজিশন লিডার অর ডেপুটি লিডার? ভাইয়া ডেপুটি লিডার। Okay, let's start the rebuttal then. Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের ডিবেটের মোশনে স্পেসিফিক্যালি প্রিন্সিপালটাকে না খুব ভালোভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এখানে গভর্নমেন্টের বার্ডেন অ্যাকচুয়ালি প্রিন্সিপালটাকে কম্পারেটিভ অ্যানালাইসিস করে কেন বোঝানো লাগবে যে আমার
বেনিফিট গুলা খুবই বেশি ইম্পর্টেন্ট ইভেন ইফ সাচ প্রিন্সিপালস আর বিং হার্মড। ওকে, এখন আপনাকে বোঝা লাগবে যে গভর্নমেন্ট আজকে যতগুলো বেনিফিট আপনাকে দেখাইছে এগুলো খুবই জেনারেল কথা, এগুলোতে খুব ম্যাসিভ চেঞ্জের ব্যাপার তারা অ্যাকচুয়ালি আজকে হাউসে আমাকে ভিজুয়ালাইজ করাই দিয়ে যাইতে পারে নাই, এবং যেহেতু ভিজুয়ালাইজ করে যাইতে পারে নাই এবং তাদের এই বেনিফিট গুলোর মধ্যে অনেকগুলো প্রবলেম আমরা পয়েন্ট আউট করে দিচ্ছি, তো এই ক্ষেত্রে তাদের কেসটা কাইন্ড অফ আজকের হাউসে হার্ড। এখন আপনি যদি লক্ষ্য করেন তারা প্রিন্সিপালকে খুবই বেশি তুচ্ছ করতেছে। এখন তাদের সিজিএস সিস্টেম থেকে যদি আমি বলি যে কনসেন্টের ব্যাপারটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, আপনি লক্ষ্য করেন তারা ক্রিমিনালকে ঘুমতেছি না, ক্রিমিনালকে মানুষ হিসেবেই করতেছে না, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমই অ্যাকচুয়ালি এটা বলে যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এবং এই জায়গা থেকে অ্যাকচুয়ালি রিমান্ড দিয়ে কনসেশনের ব্যাপারগুলো যখন আসে না, একটা ক্রিমিনালের অ্যাকচুয়ালি রাইট আছে তার অপরাধটা কনফেস না করা, সে যদি করে সেইটার পুরস্কার পাবে, বা তার রাইট আছে এটাকে হাইড করার। মাল্টিপল কেস হইতে পারে, তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে যাচ্ছেন, তার যেই হচ্ছে গভর্নমেন্টের এজেন্ডা সেগুলো সেটা একটা রেবেল, সেই সিচুয়েশনে তার ক্রাইম গুলাই কোয়েশ্চেনেবল, এই জায়গায় সে তাকে ডিপেন্ড করতে যাচ্ছে। তো আলটিমেটলি একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দায়িত্ব করে যে সে ইনভেস্টিগেট করে তাকে দোষী প্রমাণ করবে। একটা ক্রিমিনালের দায়িত্ব কখনোই না যে সে কনফেস করবে, এবং এই চয়েসটা আমি কেড়ে নিতে চাচ্ছি। এবং ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, যতক্ষণ না সে প্রমাণ হচ্ছে প্রত্যেকটা মানুষ ইনোসেন্ট, এবং আপনি ইনোসেন্ট মানুষের উপর এই জিনিসটা ইম্পোজ করতেছেন, এটা প্রিন্সিপালি খুবই বেশি বাজে বানানো স্পিকার। এটা র্যান্ডম কোনো ম্যাটেরিয়ালিস্টিক সম্পত্তি না, আপনার সোশ্যাল মিডিয়া ঘাটা হচ্ছে না, বা আপনার প্রাইভেট সম্পর্ক কারোর সাথে ইনভেস্টিগেট করা হচ্ছে না, আপনার লিটারালি মাথার ভিতরে হাত ঢুকায় দেওয়া হচ্ছে, এবং এই জায়গাটাকে সেক্রেট ধরা হয়। যে সেক্রেট যে জায়গাটাতে আপনি হাত দিচ্ছেন, আপনি এটার জন্য এক্সট্রিম কোনো ম্যাসিভ কোনো কন্ট্রিবিউশন আমার সোসাইটি দেখাইতে পারতেছেন না। রাদার আপনি আমাকে দেখাচ্ছেন যে ভিকটিমরাও কেন অ্যাকচুয়ালি প্রাইভেসি কনসেন্ট অ্যাকসেপ্ট করেই নেয়। আপনি যদি লক্ষ্য করেন যে একটা এক্সট্রিম মানে সিরিয়াস ভিকটিমের যদি কথা বলেন, অ্যাকচুয়ালি ট্রমাটিক মেমোরিতে ট্রমাটিক মেমোরি থাকতে রেপ মেমোরিতে সে অ্যাকচুয়ালি সব পুলিশ অফিসারকে গিয়ে বলে না, এটা অ্যাকচুয়ালি ডক্টরের কাছে রিপোর্ট দেয়, ডক্টর এটা কাজটা করে যতটুকু যাওয়া দরকার পুলিশের কাছে ততটুকু দেয়। তো এরকম যে তারা একটা আনরিয়ালিস্টিক কথা বলতেছে সেটা আজকে ভ্যালিড না। তো আমরা আপনাকে কি দেখা দিয়ে যাচ্ছি, আমরা দেখা দিয়েছি এটাতে অ্যাকচুয়ালি তাদের ওয়ার্ল্ডে ক্রাইমটা কমে না, সেকেন্ডলি আননেসেসারি হার্ম হয় অনেকের প্রতি, থার্ডলি ক্রিমিনালের অধিকারও হরণ হয়ে যাচ্ছে, সে ক্রিমিনাল, ভিকটিম, সাসপেক্ট তিনটা ক্যাটাগরিতেই। ফোর্থলি আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে সক্রিয়তা নষ্ট হচ্ছে। ফিফথলি আপনার সমাজে এমন দৃষ্টিভঙ্গি ক্রিয়েট হচ্ছে যে মেমোরি ইজ নট আ স্পেশাল থিং, এবং সেই জায়গা থেকে মানুষ তার এক্সিস্টেন্সকে কোয়েশ্চেন করতেছে। ফিফথলি মেন্টাল ইস্যুস গুলো তৈরি হচ্ছে, এবং লাস্টলি মানুষ এক্সট্রিম একটা ভয়ে থাকতেছে, যেই ভয় একটা ডিস্টোপিয়ান ব্রুট ফোর্স বা একটা কঠিন লেভেলের যে ইরানের মিলিটারি, ইরানের যে মোরাল পুলিশ, এইরকম একটা সিচুয়েশন আসতেছে, এবং তাদের সাথে আপনার পাবলিকের সম্পর্ক ডিগ্রেড হচ্ছে। তো এতগুলো প্রবলেমের পরেও এবং প্রিন্সিপাল হার্ম করার পরেও কিভাবে আজকে হাউসের প্রস্তাবটি গৃহীত হয় সেটা আমরা প্রশ্ন রেখে যাচ্ছি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ব্যাটল করবে প্রাইম মিনিস্টার আর হচ্ছে ডেপুটি লিডার? হ্যাঁ, আমি ভাই ডিএলও। ওকে ডিএলও, ফ্লোর ইজ ইয়ার্স। ওকে, মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, তাদের পয়েন্ট হচ্ছে ভাই আমার স্যাটিসফ্যাকশন নষ্ট হবে, কোনো মেমোরি কষ্ট তো আমার কাছে ইম্পর্টেন্ট, ওই মেমোরিকে কেন আমরা সরাই নিব। এই ক্ষেত্রে তারা যে জিনিসটা বুঝতে বারবার ব্যর্থ হচ্ছে, এবং তারা এমন একটা ফ্রেমিং তৈরি করতেছে, এমন একটা ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করতেছে যেখানে আসলে ওই মানুষটার কনসেন্টের কোনো মূল্যই নাই। এমন একটা সেন্সিটিভ টেকনোলজি আমার যখন মন চাবে, যার উপরে মন চাবে আমি তার উপরে ব্যবহার করব, এবং তার কাছ থেকে যেমনে খুশি তার মেমোরি কেড়ে নিব, এবং যেমনে খুশি তার মাথায় মেমোরি দিয়ে দিব। আমরা বিশ্বাস করি কখনো এই সিস্টেমটা এভাবে কাজ করে না। আপনার কাছে যদি কোনো ট্রমাটিক মেমোরি অনেক বেশি ভ্যালুয়েবলই হয়, এবং আপনি যদি সেই জিনিসটা রাখতেই চান, আপনি সেটা ডিলিট কেন করবেন? আবার যদি আপনি ডিলিট করেন, সেটা কিন্তু সংরক্ষণের ব্যবস্থা আপনার থাকে, অর্থাৎ আপনি পুনরায় সেই জিনিসটা আবার মাথায় নিতে পারেন। সেরকম একটা জায়গায় কিন্তু আপনার চয়েসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যখন কিনা আপনি আপনার ব্যক্তিগত কাজে জিনিসটা ব্যবহার করবেন। আবার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে আপনার সকালে মন চাইলো বিকালে ব্যবহার করলেন, ব্যাপারটা এরকম না। অবশ্যই আপনার এক্সপার্ট গাইডলাইন কিংবা কোনো একজন চিকিৎসকের অথরাইজেশন কিংবা গভর্নমেন্টের অথরাইজেশন নিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে যাইতে হবে, এবং আপনি অবশ্যই আপনার সকালে মন চাইলো বিকালে চেঞ্জ করলেন, এইরকম সিচুয়েশনে আমরা কখনো এরকম একটা সেন্সিটিভ টেকনোলজি ব্যবহার করবো না। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট না হলে আমরা কখনো এই ধরনের মেমোরি চেঞ্জ করবো না, বা হচ্ছে এই ধরনের মেমোরি ব্যবহার করবো না। 2 নম্বর কথা, তাদের কথা হচ্ছে ভাই যেই মানুষটা আসলে 60 বছর ধরে মেমোরিকে ব্যবহার করলো, মানে কষ্ট করে মানে পরিশ্রম করে শিখছে, আর যেই মানুষটা হঠাৎ করে পেয়ে গেল, তার ওই মানুষটার আসলে ভ্যালুয়েশন কোথায়? দেখেন
ওই মানুষটা যে শিখছে ওই মানুষটার মেমোরি যে আমি পার্সোনালি নিব, এক্ষেত্রে কিন্তু ওই মানুষটার কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে আপনি আপনার মেমোরি অন্যকে দিতে চান কিনা বা আপনি আপনার মেমোরি ব্যবহার করতে দিতে চান কিনা। আমি যদি না দিতে চাই অন্য কেউ তো আমার কাছ থেকে নিতে পারবে না। এবং ওই ওয়ার্ল্ডে রিয়েল মেমোরি এবং ফেক মেমোরি বলে দুইটা জিনিস থাকে, এবং সবসময় রিয়েল মেমোরি সবসময় বেশি দাম পাবে মানুষের কাছে, এবং রিয়েল মেমোরি সবসময় ভ্যালুয়েবল। তারপরও কিছু মানুষ ফেক মেমোরি নিবে কাইন্ড অফ মেডিকেশনের মতো, যে হ্যাঁ এই সিচুয়েশন আমার এর চাইতে বেটার অল্টারনেটিভ নাই, তাই আমি জিনিসটাকে ব্যবহার করতেছি। আমি যদি ফেক মেমোরি ইউজও করি সেটার একটা প্রুফ থাকতে পারে, যে হচ্ছে হ্যাঁ এটা কোনো একটা ট্যাগলাইন, যে হ্যাঁ এই সময় অপারেশন করছিল বা এই জায়গা থেকে সে ফেক মেমোরি নিছে, বা অ্যাটলিস্ট আমি যদি ফেক মেমোরি নিও আমার আশেপাশের মানুষের কাছে কিন্তু আমার জবাবদিহি করতে হবে, তাদের মেমোরি কিন্তু চলে যায়। তো সেই জায়গা থেকেও কিন্তু আপনার ধরনের ব্যাকলিস্ট সুযোগ থাকে। তাই ওই ওয়ার্ল্ডে সবসময় রিয়েল মেমোরি বেশি ইম্পর্টেন্ট, এবং সবাই রিয়েল মেমোরিটাই ঠিক করতে চাইবে। যেই মুহূর্তে তার রিয়েল মেমোরি ঠিক করে কোনো কিছু করা সম্ভব হবে না, সেই মুহূর্তে সেই ফেক মেমোরির দিকে যাবে। সেই জায়গাতে আমরা বিশেষ করি মেমোরির অথেন্টিসিটি থাকে। এবং আপনি যদি বলেন ভাই আমি বই পড়তে চাই, জ্ঞান অর্জন করতে চাই, স্যাটিসফ্যাকশনের জন্য পড়তে চাই, আপনি পড়েন। কিন্তু আপনার যদি মানে এটা তো এমন না যে আপনি যদি ওই মেমোরি নেন তাহলে আপনি এই স্যাটিসফ্যাকশন নিতে পারবেন না। আপনি যদি স্যাটিসফ্যাকশন চান স্যাটিসফ্যাকশনের জন্য করেন, আপনি যদি হার্ড হতে যেতে চান হার্ড হতে চান, আপনি যদি ইজি হতে যেতে চান ইজি হতে চান, বোথ ডোর আর ওপেন। এখন সেই জায়গা থেকে তাদের ফাইনাল যে কমেন্টটা থাকে সেটা হচ্ছে দেখেন আপনি এই মানুষের কনসেন্টটাকে নষ্ট করতেছেন, মানুষের স্বকীয়তাকে নষ্ট করতেছেন। প্রথম কথা স্বকীয়তা কখনোই নষ্ট হয় না, এবং আমি যখন কোনো একটা নতুন বই পড়ি বা নতুন একটা এক্সপিরিয়েন্স নেই, এটা কিন্তু আমার মানসিকতা চেঞ্জ করে, আমার থট চেঞ্জ করে। আমি ওই বইটা পড়লাম, আমি কেন অন্য বই পড়লাম না, এই বইটা পড়লাম, এটা আমার যেমন চয়েস, তেমন আমি কোন মেমোরিটা নিবো কার মেমোরিটা নিবো কি হবে এটা আমার চয়েস। এটার ভিত্তিতে আমার মেমোরি আরো ইনরিচ হয়, আরো বাড়ে, আমি আরো বেটার মানুষ হই। আমি যেমন মানুষ হইতে চাই ওইরকম মানুষ হওয়ার পথে আমি এক ধাপ আগাই, সেটা অনেক পরিমাণে বেটার করে। তাই নাম্বার তারা আসলে যেটা বলে যে ইনভেস্টিগেশনে প্রেসারাইজ করবে। প্রথম কথা মাননীয় স্পিকার, আপনি একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এই জিনিসটার বিচার হচ্ছে, আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনার পাবলিক প্রসিকিউটর থাকে, প্রসিকিউটরকে ব্যবহার করে আপনাকে ইয়া নিতে হয়। আপনার যে কোনো ছোটখাটো অপরাধের জন্য কখনো হচ্ছে জাজ আপনাকে গিলটি ফিল করতে পারে না। এবং আমরা বিশেষ করি যদি অন্য কোনো ভাবে প্রুফ করা না যায় তবেই আপনি এরকম এক্সট্রিম ডিসিশন নিতে পারেন। নর্মাল ক্ষেত্রে আপনি কখনো ডিসিশন নিতে পারেন। এবং অথরিটেরিয়ান রেজিমের ক্ষেত্রে তারা যে জিনিসটা দেখানোর চেষ্টা করে, অথরিটেরিয়ান রেজিমের ক্ষেত্রে যদি সিচুয়েশন এমনি খারাপ হয়, এই সিচুয়েশন তারা ওই ওয়ার্ল্ডে যেতে বেটার, যেখানে আপনাকে টর্চার করে মেরে ফেলা হবে, তার বিনিময়ে আপনি শুধুমাত্র আপনার মেমোরি দিয়ে আসলে নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে পারেন। সেই জায়গা থেকে মানুষ থেকে আমরা বিশ্বাস করি এক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ডটা ফার ফার বেটার। তাদের যে হার্ম গুলো ছিল সেটা আমরা অলরেডি ভেঙে দিই। ধন্যবাদ। কোনো কিছুতে ইনভলভমেন্ট হইলাম, সো আমার যদি হইতেছে কোনো ভুল টুল হয়ে থাকে প্লিজ ডোন্ট অ্যাটাক মি, আই এম মাচ ভালনারেবল রাইট নাও অ্যাবাউট ডিবেট। হ্যাঁ, আর সেকেন্ড এই জন্য আমি আছে সবার কাছ থেকে আগে মাফ চেয়ে নিচ্ছি, আমার ভুল হইতেই পারে। আর সেকেন্ডলি হচ্ছে আমি হচ্ছে মানে আমি খুবই আনন্দিত, হ্যাঁ সবাই হচ্ছে ডিবেট খুব ভালো হয়েছে, এই জন্য হইতেছে কি আমি খুবই হইতেছে কি মানে প্রাউড ফিল করতেছি। You guys are doing great. Just continue this. I think you'll get enough achievements. আচ্ছা, এই ধরনের এই ডিবেটটা হচ্ছে মানে টপিকটা আমার আসলে মাথায় যখন আমাকে রায়ান বললো জাজমেন্টের জন্য, তো আমার মাথায় হচ্ছে মানে কি বলে নাম যেন কি আচ্ছা একটা ব্রিটিশ সিরিজ আছে অ্যান্থোলজিক্যাল, ওই সিরিজ ব্ল্যাক মিরর, ইয়েস ব্ল্যাক মিররের হ্যালো হ্যাঁ ভাই, ব্ল্যাক মিররের সিজন 4 এর এপিসোড না সিজন 4 না, এটা হচ্ছে সিজন 2 এর একটা এপিসোড ছিল। ওইখানে হচ্ছে মানুষ হচ্ছে সিজন 1 এর এপিসোড 2, ওটার মধ্যে মনে হয় হচ্ছে ওরা মানে কি মেমোরি দেখতে পারতো কিংবা এরকম কিছু, পুরোটা রেকর্ড করে রাখতো মেমোরি। হ্যাঁ এরকম মেমোরি দেখতে পারে। তো এইখান থেকে আবার পরে মনে হয় সিজন 4 এর একটা এরকম একটা এপিসোড আছে যেখানে হচ্ছে মেমোরি মিউজিয়াম আর কি। তো ওই মেমোরি মিউজিয়াম এই দুইটা এপিসোড থেকে মিলায় আসলে আমার মাথায় জিনিসটা আসছে। আচ্ছা, আর সেকেন্ডলি হচ্ছে যখন হচ্ছে আমি মানে এই টপিকটা দেই, অবভিয়াসলি যে কেউ যখন মোশন দেয় তখন মোশনের সময় তখন কিছু একটা জিনিস চিন্তা করে দেয়, সে প্রি ডিটারমাইন্ড থাকে কিছু বিষয়। তো এই ব্যাপারে এই মোশনটার ক্ষেত্রে আমার প্রি ডিটারমিনেশনটা ছিল এরকম যে আমি কি নলেজ প্রোগ্রেশনের দিকে যাব, আমার সোসাইটি কি নলেজ প্রোগ্রেশনের দিকে হচ্ছে মানুষকে এমফাসাইজ করবো, নাকি এই যে আমার ইন্ডিভিজুয়াল ভ্যালু, এখানে ইন্ডিভিজুয়াল ভ্যালুটা হচ্ছে গিয়া ভায়োলেট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কিংবা একটা মানুষকে মানুষ হিসেবে যখন আমি ভায়োলেট করে ফেলি তখন এই যে মানুষটা নিজের ইউনিকনেস নষ্ট হইয়া
আমি যখন জাহিন থেকে জাহিন থাকবো না, জাস্ট আই উইল বি ওয়ান অফ দ্য এভারেজ জো, এই জিনিসটাকে আমি কি সাপোর্ট করবো কিনা, এই জিনিসটা আমি প্রিডিটারমিন করেই হচ্ছে কি আমি মোশনটা দিছি। ও আমি হচ্ছে কি এই দিক মানে মোশনের এই দিক থেকে বলবো যে আপনার প্রায় কাছাকাছি চলে গেছিলেন, ঠিক আছে, আপনারা প্রায় কাছাকাছি চলে গেছিলেন, বাট এখানে হচ্ছে আপনারা লাস্টে মানে লাস্ট যেটা বলবো মানে এক্সট্রিম পয়েন্টটা আপনারা জাস্ট ছুঁয়েও ছুঁন নাই। আচ্ছা, আমি হচ্ছে কি প্রথমে আর্গুমেন্টের মানে মোশনের ব্যাপারে কিছু কথা বলি, তারপর ডিবেটের ব্যাপারে কথা বলবো। প্রথমে মোশনের ব্যাপারে আমি হচ্ছে একটা এক্সাম্পল কল্পনা করতেছিলাম। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন মানে নর্মালি জার্মানিতে যারা বড় হয়, ঠিক আছে, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 তে যারা বড় হয়েছে কিংবা এখন যারা বড় হয়, তাদের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে একটা বিশাল ট্রমা কাজ করে, ঠিক আছে, কারণ তারা নিজেদেরকে গিলটি ভাবে এবং তারা নিজেদের এই যে মেমোরিটা, এই মেমোরিটার ব্যাপারে তারা খুবই ডিসপাইস একটা মেন্টালিটি নিয়ে বড় হয়। এটা তাদের এডুকেশনাল সিস্টেম আছে, এটা তাদের ফ্যামিলি ভ্যালুজে তাদের এটা এনগ্রেভ করা, এটা হচ্ছে তাদের মানে একদম ছোটবেলা থেকে যারা বড় হয় তাদের মধ্যে এনগ্রেভ করা। এক্সেপ্ট সাম এক্সাম্পলস, তারা মোটামুটি সব জার্মানরাই হচ্ছে এই জিনিসটাকে পছন্দ করে না, এই জিনিসটা নিয়ে কথা বলা পছন্দ করে না, এই ধরনের চর্চা, এই ধরনের পলিটিক্যাল ডিসকাশন তারা পছন্দ করে না। এইটা ধরেন আমি যদি এরকম হইতো যে আমি এই মেমোরিটা জার্মানদের থেকে বের করে নিছি, ঠিক আছে, পোস্ট ওয়ার্ল্ড ওয়ারে যত জার্মান তারা এই জিনিসটা ফেস করছে তাদের মেমোরি থেকে আমরা বের করে নিছি, তাহলে তাহলে ওয়ার্ল্ডটা কেমন হইতো? তখন তাদের মধ্যে আবার এই টাইপের একটা প্রোগ্রেশন দেখা যেত, তাদের থার্ড রাইট করার একটা মানে টেন্ডেন্সি ক্রিয়েট হইতো। হ্যাঁ, আচ্ছা, সেম গোজ ফর জাপানিজ পিপল। তারাও কিন্তু তাদের ইম্পেরিয়ালিজম নিয়ে প্রচুর পরিমাণে প্রাইড থাকে। ইভেন এইটা তারা কিন্তু মোটামুটি এখন মানে তারা তাদের মানে কালচারও কিন্তু এটা ইনগ্রেভ করা, তারাও কিন্তু এটা মোটামুটি ডিনাই করে না, কিন্তু তারা যখন ওয়ার্ল্ডের সাথে ইন্টারাকশন করে তারা তাদের ওয়ার্ল্ডের এই জিনিসটা দেখাইতে যায় দে আর গেটিং মানে দে আর ফরগেটিং অ্যাবাউট দ্যাট এন্ড দে আর ডু নট টু গো ডাউন দ্যাট পাথ এনিমোর। তারা ওই পাথে আর যাইতেই চায় না, কিন্তু তাদের মধ্যে এই মেমোরিটা আছে যে দে আর প্রাউড জাপানিজ। এটা তাদের কালচারটাকে ক্রিয়েট করতে হেল্প করছে। এই মেমোরিটা যদি বের করে নেই তাহলে কিন্তু তারা জাপানিজ কিংবা জার্মান এই আইডেন্টিটিটা টোটালি নষ্ট হয়ে যায়, এবং তারা তাদের যেই পুরনো যে থার্ড রাইট কিংবা তাদের যে হচ্ছে ওই নিপ্পন যে ইম্পেরিয়ালিজম, এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হওয়ার সুযোগ থাকা যায়। আচ্ছা, এইবার হচ্ছে এটা হচ্ছে কি মানে যদি আমি মেমোরিটা সরাই ফেলি কিংবা নিয়ে ফেলি, এইটার অপোজিশনের হচ্ছে আর্গুমেন্ট কিংবা এক্সাম্পল বললাম। যদি আমি নলেজ প্রোগ্রেশনের ক্ষেত্রে বলি, ধরেন আমি হচ্ছে ডক্টর হু এর একটা এক্সাম্পল দেই, যে হচ্ছে ডক্টর হুতে দেখা যায় যে তারা টাইম ট্রাভেল করে। এখন টাইম ট্রাভেল করে একটা নলেজ কিংবা একটা হচ্ছে গিয়া টেকনোলজি আমি হচ্ছে গিয়া রেনেসাঁর সময় নিয়ে গেলাম। তো এই টেকনোলজিটা কিন্তু যখনই হইতেছে কি এত বছর সময় ধরে ইউজ হবে, এইটার কিন্তু প্রোগ্রেশন হবে, নলেজ মানুষের বাড়তে থাকবে, এবং নলেজ প্রোগ্রেশনের একটা পার্টি কিন্তু রেনেসাঁ কিংবা ডার্ক পিরিয়ড কিংবা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি যে কি বলে কল্লোল যুগ, বাংলা সাহিত্যের কল্লোল যুগ, রবীন্দ্র পরবর্তী এই যুগগুলা, এগুলা কিন্তু নলেজ প্রোগ্রেশনের ক্ষেত্রেই হয়েছে। কিংবা আপনি রিসেন্ট উদাহরণের কথাই ধরেন, আপনি নববর্ষ ভার্সেস কিংবা এই যে হচ্ছে আমাদের যে ধর্মীয় যে ডিসকাশন গুলা, এই ডিসকাশন কিন্তু কাইন্ড অফ প্রোগ্রেশন অফ নলেজ, কিংবা সোশ্যাল মিডিয়ার যে এই রেভলিউশন, এটাও কিন্তু পার্ট অফ দ্য নলেজ প্রোগ্রেশন। এখন আপনি হিউম্যান সিভিলাইজেশনের একটা বিশাল পার্ট হচ্ছে গিয়ে নলেজ প্রোগ্রেশন, এই নলেজকে টেকনোলজি থেকে রূপান্তর করা, এবং এই টেকনোলজি দিয়ে আপনি আপনার সিভিলাইজেশনকে ডিফাইন করেন। এখন আপনি জাস্ট বিকজ অফ সাম ইথিক্যাল ডিলেমাস, এই ইথিক্যাল ডিলেমাসের জন্য আপনি কি আপনার নলেজ প্রোগ্রেশন অফ করে রাখবেন কি? আপনি এটাকে কন্ট্রোল করেন, যা ইচ্ছা তাই করেন, আই ডোন্ট কেয়ার, বাট নলেজ কি কখনো হইতে পারে এটা নেগেটিভ নলেজ, হইতে পারে এটা পজিটিভ নলেজ, এইটা কখনো আপনার মানে রাইট আছে কিনা এটা আটকানো। আপনারা ওপেন হাইমার দেখছেন কয়েকদিন আগে, খুব হাইপে চলছে। ওপেন হাইমারের
যে মেইন যে বিষয়বস্তুটা ছিল এইটা হচ্ছে কাইন্ড অফ এইরকমই যে আমি কি নলেজ আটকাই দিব নাকি আমি নলেজটাকে ইউজ কইরা কোনো একটা ডিস্ট্রাকটিভ আমি আমার নেশনের নেশনের যাতে স্ট্যান্ড আউট করে এরকম একটা স্টেক ক্রিয়েট করব কিনা। ওপেনহাইমারের ডিলেমাটাই এটা, ঠিক আছে। এখন এটার জন্য হইতে থেকে অনেক মানুষ সাফার করছে, ইউএসএ এজ এ ন্যাশনাল পাওয়ার হিসেবে রাইজ করছে, হ্যাঁ, এগুলা পার্ট অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন। জাপানি ধাক্কাটা খাইছে, দ্যাট ডাজন্ট মিন বাংলাদেশ এই ধাক্কাটা কখনো খাবে না, এবং বাংলাদেশি ধাক্কা খায়া কখনো তার পলিটিক্যাল ম্যাপ বা পলিটিক্যাল যে প্রোগ্রেশন, এই পলিটিক্যাল প্রোগ্রেশন কখনো চেঞ্জ হবে না, এটা আপনি কখনো বলতে পারেন না, এবং এইটা আপনাকে ডিসাইড করার রাইটও কেউ দেন। আপনাকে নলেজের প্রোগ্রেশন দিতেই হবে। নোয়াম চমস্কি তার, আপনারা সবাই নোয়াম চমস্কিরে জানেন, আমি বাউডি স্টাডি গ্রুপে অনেকবার দেখছি, অনেকেই এটার ব্যাপারে পোস্ট করছেন। নোয়াম চমস্কি তার লাইফের যেই পরিমাণ নলেজ গ্যাদার করছে, কিংবা আমি যদি হালের সলিমুল্লাহ খানের কথা বলি, তারা যে পরিমাণ নলেজ গ্যাদার করছেন, এই নলেজটা ধরেন আপনি হচ্ছে এই যে উঠতি যারা হচ্ছে ইন্টেলেকচুয়ালস আছে তাদের মধ্যে যদি আপনি এটাকে পাস করেন কিংবা ফ্লো করাইতে পারেন, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার নলেজ প্রোগ্রেশনের জায়গাটা কোথায় দাঁড়াবে। ডিবেটটা হইতেছে এই জায়গাতে, ঠিক আছে। নলেজ প্রোগ্রেশন ভার্সেস অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ রেস, আমি কি এই জিনিসগুলা চাই কি, ডিবেটটা এটাই ডিমান্ড করে। কিন্তু প্রবলেম হইলো আজকের ডিবেটে, এবার ডিবেটে আছি, হ্যাঁ, আপনি ডিস্ট্রয় করতে পারতেন, যেহেতু আপনার ডিস্ট্রয় করতে পারেন নাই, তো আপনি আপনারা ধরা খাই গেছেন এই জায়গাতে। সেকেন্ডলি আপনাদের হচ্ছে আপনারা অনেকগুলো কথা বলছেন, যেমন হচ্ছে গভর্নমেন্ট সাইডের কথা বলছে, গভর্নমেন্ট সাইড থেকে গভর্নমেন্ট মিনিস্টার আজকে একটা আউটস্ট্যান্ডিং ডিবেট করছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার হচ্ছে ওই যে বললাম না যে হচ্ছে গিয়া হাউস ডিফাইনের ক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেম ছিল, এবং হচ্ছে আপনারা মেন্টাল ট্রমা কিংবা আপনাদের যেই আর্গুমেন্ট গুলো ছিল সেই আর্গুমেন্ট গুলো যেগুলো বলছেন, লাইক আপনারা এক্সপার্ট অ্যাডভাইস দিয়ে করবেন, কিংবা হচ্ছে আপনারা চয়েস মেকিং এর জায়গা বাড়বে, চয়েস মেকিং এর জায়গা বাড়বে, কিংবা থিঙ্কিং ক্যাপাবিলিটিস গুলা রিহ্যাবের মাধ্যমে হবে, এই জিনিসগুলো হচ্ছে কি অপোজিশনের ডেপুটি লিডার এসে ভেঙে দিয়ে গেছে, ঠিক আছে। এবং আমি হচ্ছে আর্গুমেন্ট ধরে ধরে বলতেছি না, আমি যেরকম হচ্ছে প্রাইভেসি প্রিন্সিপাল, যেমন সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা কেন এই মেমোরি ম্যানিপুলেশনের জায়গাটা মিলবে না, সেটা তাদের প্রথম রিবাটাল ছিল অপোজিশনের ডেপুটি লিডার থেকে। তারপর হচ্ছে করাপশনের যে এক্সট্রা পুশ গভর্নমেন্ট বেস্ট কেস সিনারিও কিংবা ওয়ার্স্ট কেস সিনারিওতে কি কি সিনারিও হয়, এই সিনারিও গুলো আপনাদের গভর্নমেন্ট উইপে টাচ করার কথা ছিল, যেগুলো আসে নাই। তারপর হচ্ছে ক্রাইম অর্গানাইজেশনের যে জায়গাটা ছিল সেটা গভর্নমেন্ট উইপে টাচ করার কথা ছিল, সেটা করে নাই। কিংবা হচ্ছে লাস্টলি অপোজিশনের ডেপুটি লিডার মেমোরি মেক্স হিউম্যান সিভিলাইজেশন এত বড় একটা আর্গুমেন্ট দিয়ে গেছে, এই আর্গুমেন্টটা টাচই করে নাই। গভর্নমেন্ট উইপ আপনি জাস্ট আপনার কনসেন্টের ব্যাপারটাকে আপনারা আপলিফট করছেন, কিভাবে ভায়োলেট হয় না এটাকে আপলিফট করছেন, এবং আপনারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মুখস্থ করার জিনিসটা থাকতেছে না, সেটা আপনারা ডিফাইন সেটা আপনারা বলে গেছেন। প্রবলেম ইজ এই যে অ্যানালিটিক্যাল যে মুখস্থ করার মুখস্থ করতেছি না, এই মুখস্থ করতেছি না আমরা কোন কনটেক্সটের ব্যাপারে, এইটা হচ্ছে এই প্রশ্নটা অপোজিশন থেকেও আসা নাই, বাট এটা আসা উচিত ছিল। সেকেন্ডলি আপনারা এটার মধ্যে অর্ডারও খান এইভাবে, আমি কোন কোন জায়গায় হচ্ছে মেমোরি ম্যানিপুলেশন করব, কতটুকু মেমোরি ম্যানিপুলেশন করব এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। মেমোরি ম্যানিপুলেশনের জায়গাটা খুবই ভেগ এই হাউসে। তো আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কাট করে দিতে হবে। আপনি আইসা বলতেছেন যে হচ্ছে আমি পর্যায় সারণী মুখস্থ করার ব্যাপার থাকবে, কিন্তু কেউ যদি বলে যে তার সারা জীবনের মেমোরি আমি নিয়ে নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্গুমেন্টটা আর থাকতেছে না। কিন্তু এই জিনিসটা ডিফাইন করার কথা ছিল আপনার প্রাইম মিনিস্টার। এই জন্য হচ্ছে গভর্নমেন্টের এই আর্গুমেন্ট গুলো হইতেছে যে ওপেন এন্ডেড রয়ে গেছে, এবং প্রাইম মিনিস্টারের এই ব্যর্থতার জন্য পুরো ডিবেটটা ওপেন এন্ডেড ডিবেট হয়ে গেছে। সবাই অ্যাজিউম করে নিছে যে এটা হবে, এবং এই অ্যাজাম্পশনের ফলে হয়েছে কি যে হচ্ছে আপনারা আর্গুমেন্ট টু আর্গুমেন্ট এঙ্গেজ কম করছেন।
আর্গুমেন্ট এগ্রিজ করার না করার কারণে আপনার গভর্নমেন্ট সাইড থেকে কনসেন্টের ব্যাপারে বেশি এমফাসাইজ করছেন, যেটা কিনা অপোজিশনরা মানে রিবার্ট করছে। আপনারা হচ্ছে আপনাদের যে জিনিসটা করার কথা ছিল, যেখানে গেলে আমি ওটা থেকে কোনো ব্যালট দিতে পারতাম না, সেটা হচ্ছে হিউম্যান সিভিলাইজেশন বেসড অন মেমোরি। এখন এই মেমোরি যদি ম্যানিপুলেট হয় তো হিউম্যান সিভিলাইজেশন বলে কিছু থাকে না। এই জায়গাটা আপনারা কোনো টাচ করেন নাই, এই জন্য হচ্ছে আমার ব্যালটটা অপোজিশনের দিকে গেছে। রিবাটালের দিক থেকেও সেম কেস হয়েছে। এখানে মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয় নাই, বাট এক্সট্রাঅর্ডিনারি একটা জায়গায় আসছে। এক্সট্রাঅর্ডিনারি জায়গাটা আসছে এই জায়গায়, এটা হচ্ছে সোশ্যাল গ্যাপের একটা কথা আসছে। সোশ্যাল গ্যাপের একটা কথা আসছে কি, ধরেন বিল গেটস এখন চায় যে সে নোয়াম চমস্কির সমস্ত মেমোরি সে অ্যাবজর্ব করে নিবে। হ্যাঁ, কিন্তু আপনি বাউয়ের গ্রাজুয়েট, আমার আপনার এই সক্ষমতাটা নাই যে আমাদের পূর্ব কৃষিবিদ কিংবা পূর্ব বিজনেস গ্রাজুয়েটদের হচ্ছে মেমোরিটা নিয়ে নিতে পারা। তো এই ক্ষেত্রে আমি অবভিয়াসলি বিল গেটস এর থেকে পিছায় যাব। আমি তো এমনি তার সাথে মানে ওয়েলথ গ্যাপে আছি। আমরা বলতে আমি এখানে মিডল ক্লাসে বুঝাইতেছি, আমরা তো অলরেডি হইতেছে একটা ওয়েলথ গ্যাপে আছি। এখন আমি যদি তাদের সাথে মানে এই জিনিসটাকে আমি যদি কমার্শিয়ালাইজেশনের ফলে তাদের সাথে আমি নলেজ গ্যাপে হয়ে যাব। দেখা যাবে যারা টাকা পয়সা দিয়ে হার্ভার্ড কিংবা অক্সফোর্ডে গ্রাজুয়েট হতেছে, তারা খুব ইজিলি মেমোরি গেইন করতে পারবে, যেটা কিনা আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেটা পারবো না। তো তাদের সাথে যে ওয়েস্টের সাথে ইস্টের যে পার্থক্য, এটা আরো প্রবল আকারে এবং আরো সাস্টেইনেবল ওয়েতে হয়ে যাবে, যেটা কিনা থামানোর কোনো উপায় নাই। সোশ্যাল গ্যাপের কথাটা চলে আসছে। এই একটা কাজ হয়েছে অপোজিশনের মানে রিবাটালে আইসে, যদিও এটা এক্সটেন্ড করে নাই এবং যদিও এটা মেইন সেশনে আসে নাই, বাট এটা আসা উচিত ছিল। তো আমি আমার মানে হচ্ছে অ্যানালাইসিসটা দিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন করতে পারেন। হ্যালো শোনা যায়? হ্যাঁ, শুভ্র, শোনা যায়। ভাই জাজমেন্ট নিয়ে প্রবলেম নাই, জাজমেন্ট অ্যানালিসিস আমরা সব বুঝতে পারছি, সব ঠিক আছে। বাট প্রবলেম হচ্ছে এই মোশনটা কিন্তু আপনি দেখেন এইভাবে স্টেট হয়েছে যে সুবিধা সমূহ আপনার মোরাল কনসার্নের চাইতে বেশি। আর এটা কিন্তু প্রপারলি পলিসি মোশন না। যখন পলিসি মোশন না, তখন আসলে এই ডিবেটটা ওই জায়গায় মানে আমি কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করবো, এক্সপেন্সিভ হবে কি এক্সপেন্সিভ হবে না, এইভাবে একটা পলিসি দেওয়াটা আসলে মানে কতখানি ফিজিবল। মানে আমরা জিনিসটাকে ওপেন রাখতে চাইছিলাম, এই হিসাবে ডিবেটটা ওপেনই থাকলে আসলে অনেক দিকে যাওয়া যাবে। আমরা ইচ্ছা করে জিনিসটা ক্লোজ করি না, কারণ এটা পলিসি ডিবেট না। না না, আমি হচ্ছে তোর কথা একদমই বুঝতে পারছি, ঠিক আছে। যে কোনো ডিবেট ক্লোজ করার পক্ষপাতে আমিও না, ঠিক আছে। বাট মানে হচ্ছে আমাকে কিছু জায়গায় তো আমার হতেছে গিয়া মানে ধর এখন তোর ক্ষেত্রে তুই কিন্তু হচ্ছে পলিসি দিয়ে কথা বলতে হবে তোর, নট নেসেসারিলি যে আমার হচ্ছে পলিসি দিয়ে কথা বলতে হবে, বাট আমার কিছু অংশে তো আমার পলিসি লাগবে। আমি বলতেছি না যে একেবারে ক্লোজ করে ফেলতে, একেবারে ক্লোজ ডিবেট আমারও পছন্দ না। আমার হচ্ছে কিছু কিছু জায়গায় আমাকে হতেছে কি আমি ইচ্ছা করেই ওপেন এন্ডেড রাখছি, লাইক আমি এটা বলেই দিতে পারতাম যেটা এক্সপেন্সিভ, ঠিক আছে, আমি এটা বলেই দিতে পারতাম এক্সপেন্সিভ। এখন এই বাট আমি এটা ইচ্ছা করে বলি নাই যাতে মানে ডিবেটটা ওপেন থাকে। বাট আমার কিছু জায়গায় হইতেছে গিয়া মানে ডিবেটটারে স্ট্রাকচার রাখার জন্য প্রাইম মিনিস্টার কিছু কিছু নিজের থেকেই কিছু মানে রেস্ট্রিকশন দিতে পারে। হ্যাঁ, এবং এইটা মানে একেবারে না দেওয়া যেমন হচ্ছে হার্মফুল, একেবারে মানে টাইট সলিড একটা মানে মানে কি বলে ক্লোজ করাটাও হার্মফুল। আমি বলতেছিলাম ফাইন্ড আ ফেভারেবল প্লেস, লাইক মানে আমি কিছু জায়গায় হইতেছে গিয়া মানে জিনিসগুলো যেহেতু অ্যাজাম্পশনের ডিবেট, ঠিক আছে, হ্যাঁ পলিসি ডিবেট অবভিয়াসলি না, কিছু জায়গায় যেহেতু আমার অ্যাজাম্পশন করে নিতে হবে এবং মোটামুটি ডিবেটটা মানে সোশ্যাল ডিলেমা নিয়ে ডিবেট, তো কিছু কিছু সোশ্যাল ডিলেমা আমার ডিফাইন করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। যেমন মানে আমার কথা কি বুঝতে পারছি শুভ্র? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। এনিওয়ান আর কেউ ফিডব্যাক দিবেন যারা আপনারা ডিবেটটা শুনছেন? তাদের থেকে আমি একটু ফিডব্যাক চাচ্ছিলাম। শেজান, আর ইউ হিয়ার?
আচ্ছা, নুসা, আপনি কি আছেন? জুনিয়র লেভেল থেকে যারা আছো তোমরা একটু ফ্রিলি মাইক অন করে বলো তোমাদের ওপিনিয়ন গুলো। এখানে ভাষার কিছু নাই বা টাইমেরও কিছু নাই, সমস্যা নাই, বলো। থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কিংবা এমফাসাইজড হয়েছে আমার সুবিধাগুলা বেশি নাকি আমার হচ্ছে অসুবিধাগুলা বেশি? হ্যাঁ, এখন এইখানে দাঁড়ায় অ্যাজ এন আরবিট্রার আমার আমার কি করণীয় ছিল? আমার করণীয় ছিল যে কিনা আমাকে হইতেছে গিয়া এই যে যেই ডিলেমার কথাগুলো আমি বললাম, এই ডিলেমাটা আমার টাচ করাইতে পারবে, আমি তারই হইতেছে গিয়ে আমার ব্যালট দিব। ঠিক আছে, এখন এখানে আমার ভুল হইলে আপনারা বইলা দিয়েন, কিন্তু এইটা আমার থট প্রসেস ছিল। ঠিক আছে, আচ্ছা, ডিবেটের আরো ডিপে যাওয়ার ব্যাপারে বলি। আপনাদের কি এখন, আপনারা বিভিন্ন টুর্নামেন্টে যান, আপনাদের কি এখন হচ্ছে ইংলিশ বাংলা নিয়ে কোন ধরনের অবজেকশন দেওয়া হয় কি? যারা রেগুলার টুর্নি করেন আপনারা একটু ফিডব্যাক দেন। কম ভাই, কম। আগের মতো ইস্যু নেই। তো দুই একটা জুডো মাঝে মধ্যে ঝামেলা করে, বিউডিএস করে হালকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু মানে সবকিছুর একটা লিমিট আছে। হ্যাঁ, আমি হচ্ছে এখন নর্মালি কথা বলতেছি, কথা বলার সময় আমার মুখ দিয়ে প্রচুর ইংলিশ শব্দ বের হয়ে গেছে, কারণ আপনাদেরও মানে পড়াশোনা করতে হয় ইংলিশে। হ্যাঁ, মানে আমাদের সবারই পড়াশোনা করতে হয় ইংলিশে, সো ইংলিশ ওয়ার্ড বেশি আসবে। আমাদের কন্টেন্ট দেখা হয় ইংলিশে, আমাদের মোটামুটি লাইফের সবকিছুই মোটামুটি ইংলিশে চলে, ইংলিশটা চলে আসা স্বাভাবিক। বাট আপনাদের হচ্ছে মানে আমি হইতেছে গিয়া মানে আই ডোন্ট ওয়ান্ট পারসন যে কিনা হইতেছে গিয়া ইংলিশ নিয়ে কথা বললে হচ্ছে ঝামেলা করে। ঠিক আছে, বাট আপনাদের মানে রেশিওটা অনেক বেশি। ঠিক আছে, অলমোস্ট মানে মানে অলমোস্ট 60-40। আপনাদের একটু রেশিওটা কমাইতে হবে। আমি বলতেছি না ইংলিশ বলা বাদ দেন বা ইংলিশের মানে এক্সট্রিম কমান। আর যদি আপনাদের ইংলিশ বলতে ভালো লাগে, আই এনকারেজ ইউ টু ডিবেট ইন ইংলিশ। হ্যাঁ, আমাদের কি ইংলিশে ডিবেট হয়? শুভ্র, রায়ান, আমাকে একটু বল। কম ভাই, কম। আচ্ছা, ঠিক আছে, তো মানে এটা হচ্ছে মানে আজাইরা আলাপ ডিবেট নিয়ে। এবার ডিবেটের মেইন আলাপে আসি। মেইন আলাপে হচ্ছে আমার কাছে ব্যালটটা আমি আগে দিয়ে নেই, তাহলে জাস্টিফিকেশন দিতে হবে। আমার কাছে আজকে দিচ্ছে অপোজিশন লিডার, সরি অপোজিশন। আমার ব্যালট গেছে অপোজিশনের দিকে, এবং কেন গেছে এবং হচ্ছে অপোজিশনের দিকে ব্যালটটা গেছে কারণ তাদের প্রাইম মিনিস্টারের জন্য। ঠিক আছে, অপোজিশনের দিকে ব্যালটটা গেছে গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারের জন্য। এইটার কারণ হচ্ছে আমরা হইতেছে মিনিস্টার থেকে অনেক ভালো ভালো আর্গুমেন্ট পাইছি। ঠিক আছে, এবং ভালো ভালো রিবাটাল পাইছি। বাট প্রবলেম হইতেছে আর এই আর্গুমেন্ট গুলা হচ্ছে আমার কাছে খুব একটা অ্যাকসেপ্টেন্স খুব একটা পায় নাই। হ্যাঁ, খুব একটা পায় নাই এই কারণে, কারণ হাউস ডেফিনিশন করার একটা ব্যাপার ছিল। হাউস ডেফিনিশনটা প্রাইম মিনিস্টার তার স্পিচে খুব ভালো মতো করেন নাই। আপনি হচ্ছে কতগুলা প্রোজ দেখায় গেছেন যে আমার এই টেকনোলজি ব্যবহার করার ফলে আমার এই এই সুবিধা হবে। ঠিক আছে, হচ্ছে হিউম্যান দেখাইছেন, আপনি ক্রিমিনালের মেমোরি যে সিস্টেমেটিক ওয়েতে আপনি অ্যানালাইসিস করবেন কিংবা এক্সট্রাকশন করবেন কিংবা ইমপ্ল্যান্ট করবেন সেটা দেখাইছেন। পড়াশোনা মানুষের স্টুডেন্টের মেন্টাল হেলথকে কিভাবে হেল্প করতে পারে সেটা দেখাইছেন। আপনি সুবিধাগুলো দেখাইছেন, কিন্তু আমরা যখন হচ্ছে রিয়াল ওয়ার্ল্ডে ডিবেট করব, রিয়াল ওয়ার্ল্ডে বলতে টুর্নামেন্ট গুলো ডিবেট করব, দে আর মোর ব্রুটাল, দে উইল বি মোর ব্রুটাল অ্যাবাউট দেয়ার আর্গুমেন্ট। সো আপনার আর্গুমেন্ট গুলো আপনি সাজান, দ্যাটস প্রবলেম। বাট আপনাকে গিয়ে হাউস ডিফাইন করতে পারেন। হাউস ডিফাইন ব্যাপারটা কি? হাউস ডিফাইনের মধ্যে অনেক কিছু আসতে পারে। আপনি প্যারাডাইমকে ডিফাইন করেন যে আপনি কতটুকু এক্সট্রিমে মেমোরি ম্যানিপুলেশন হবে সেটা আপনি ক্লিয়ার করে দিয়ে যান। এই জায়গাগুলো আমি হচ্ছে ওপেনই রাখছি যাতে প্রাইম মিনিস্টার আইসা এই জিনিসগুলো ক্লিয়ার করে। এইটা এক্সপেন্সিভ হবে কি হবে না, আমি যখন ডিবেটের টপিকের সাথে আমি প্রথমে এক্সপেন্সিভ কথাটা রাখছিলাম, পরে আমি ডিলিট করে দিছি, কারণ আমি চাইতেছিলাম যে প্রাইম মিনিস্টার এগুলো এসব বলুক। হ্যাঁ, কারণ এগুলো বললে হয় কি আপনার হাউসটা ডিফাইন থাকে, আপনি কতটুকু মানে এখানে মেমোরি ব্রাউজ নিয়ে হচ্ছে আপনি অনেক অ্যাটাক খাইছেন। আপনি মেমোরি ব্রাউজের অপশনটা ধরেন অফ করে রাখেন, আপনি এরকম বলেন যে আপনি মেমোরিটাকে আপনার টেকনোলজি এতটা সফিস্টিকেটেড যেখানে আপনি প্রিসাইসলি মেমোরিটাকে আপনি বের করতে পারতেছেন। আপনি এইভাবে হচ্ছে আপনাকে হাউসটা ডিফাইন করেন। আপনি দেখান যে হচ্ছে গভর্নমেন্ট কতটুকু এক্সট্রিমে গিয়ে
এই কাজটা করতে পারবে। ধরেন আপনি লাই ডিটেক্টরের কথা উদাহরণ আনতে পারতেন। লাই ডিটেক্টরের ক্ষেত্রে আপনি যদি আমেরিকার দিকে তাকান, দে আর প্র্যাকটিসিং এ গুড ডেমোক্রেসি। মানে ইউরোপের ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রি গুলোর দিকে তাকান, দে আর প্র্যাকটিসিং এ গুড ডেমোক্রেসি। সেখানে আপনাকে লাই ডিটেক্টর দিয়ে কিন্তু ইজিলি হচ্ছে আপনি সত্য কি মিথ্যা বলতেছেন আপনাকে এটা ডিটেক্ট করতে পারে। কিন্তু আদালত বা মানে জাস্টিস সিস্টেম এটা কিন্তু কোনো সাসপেক্ট কিংবা কোনো ভিকটিম কিংবা কোনো ক্রিমিনালের উপর চাপাই দিতে পারে না। তাকে রিজনেবল একটা কজ দেখাইতে হয়, তাকে হতেছে গিয়ে মানে জাজের এখানে একটা রুলিং দরকার হয়, এবং লাস্টলি যার লাই ডিটেকশন না হবে তার একটা কনসেন্ট নেওয়া হয়। এই কনসেন্টের পরে তাকে লাই ডিটেক্টর টেস্টে বসতে হয়। এটা কিন্তু হইতেছে আপনারা এক্সাম্পল হিসেবে দেখায় দেন যে এইখানে কিন্তু হইতেছে গিয়া প্রাইভেসি ভায়োলেশনের হিউজ অপরচুনিটিস থাকে। তারপরও এইটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসছে। আপনারা এই সিস্টেমটা প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসেন, মিনিস্টার থেকে তো আসার কোনো দরকার নাই। মিনিস্টার থেকে আসলে এইটার মানে আর্গুমেন্টের সিগনিফিকেন্স হারায়। আচ্ছা, আপনি প্রোজ গুলো বলে গেছেন, আপনি বলছেন যে আপনারা যে কোনো টেকনোলজি আসে গুড ইন্টেনশন। অপোজিশন লিডার আসা আপনার গ্রাউন্ড গুলাকে কিভাবে হচ্ছে নরবর করে দিছে আমি সেটা আপনাকে বলি। গভর্নমেন্ট সাইডকে বলতেছি, তারা বলছে যে আপনি যে গোলগুলো দেখাইছেন এগুলো ব্যাকফায়ার করবে। ব্যাকফায়ার কিভাবে করবে? লং টার্মে। তাদের প্রথম হাউস ডেফিনেশন, যেহেতু এটা প্রাইম মিনিস্টার করে নাই, তাদের এটা করার হতেছে রাইট আছে। ক্রিটিক্যাল প্রবলেম গুলো অ্যাকিউট আকারে দেখা দেবে। কিভাবে? যে দেখেন আপনার কাছে আপনি এই জিনিসগুলো প্রথম দিক থেকে খুব ইজিলি করতে পারবেন, যে আপনি ক্রিমিনালরা ধরতে পারবেন, আপনি হচ্ছে মানে হিউম্যান লাইফের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন, স্টুডেন্টের হেলথকে আপনি হচ্ছে ভালো মতো প্রমোট করতে পারবেন। বাট আপনি আপনার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে চলে আসবে, যেটা কিনা তাদের একটা মেইন আর্গুমেন্ট ছিল। তাদের মানে হিউম্যান রেসের ইনহেরেন্ট মেমোরি, এই ইনহেরেন্ট মেমোরি অ্যাকচুয়ালি হিউম্যান রেসকে হিউম্যান বানায়। লাইক একটা হোমোজেনিসিটি ক্রিয়েট করে হোমোজেনিসি ক্রিয়েশন থেকে আমাদেরকে বাঁচায়। কিভাবে? আমরা যে ইভলিউশনের মাধ্যমে আজকের মানুষে আসছি, এই মানুষটা কিন্তু প্রায় মিলিয়ন বছরের একটা ফসল। আমাদের জেনেটিক মেকআপ একটা মিলিয়ন বছরের ফসল। আমাদের এই জেনেটিক মেকআপটা, আমাদের যে ব্রেইন সাইজ, এই ব্রেইন সাইজ আসছে আমাদের ব্রেইন প্র্যাকটিসের মাধ্যমে। আমরা মেমোরি প্র্যাকটিস করছি, আমরা প্রবলেম সলভ করছি, আমরা হয়তো থেকে আমাদের ফুড ক্রাইসিস সলভ করছি, আমরা ইকোনমিক ক্রাইসিস মানে সলভ করছি। এত এত প্রবলেম সলভ করে আমাদের ব্রেন মুরগির ব্রেনের থেকে এত বড় হয়েছে। হ্যাঁ, আমাদের ব্রেন টু বডি রেশিও এখন মোটামুটি সবগুলো ম্যামাল থেকে বেটার, এক্সেপ্ট অ্যান্ট। হ্যাঁ, আমি যেহেতু এত বড় বায়োলজিস্ট না, তো আমি মানে অ্যান্টের ব্যাপারে মানে কোনো ক্লিয়ার ডেফিনেশন দিতে পারতেছি না। বাট অ্যান্টের এবং মানুষের বডি টু ব্রেন টু বডি রেশিও ইজ হায়ার দেন এনি কাইন্ড অফ এনিম্যাল ইন দ্য প্ল্যানেট। তো এই যে এই বডি টু ব্রেন টু বডি রেশিও আমরা অ্যাচিভ করছি কারণ আমরা প্রবলেম সলভ করে, আমরা মেমোরি প্র্যাকটিস করে করে আমরা এটা চালু করছি। তো আমাদের মধ্যে যে হোমোজেনিসিটি ক্রিয়েশনের কোনো সুযোগই নেই। কিন্তু আপনি যেই মোমেন্টে এই প্রবলেম আপনি হচ্ছে মেমোরি ম্যানিপুলেশন করতে শুরু করবেন, আপনার ব্রেন আর কখনো প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবে না। আপনার ব্রেন দুঃখ সাফার করবে না, আপনার ব্রেন আর কখনো কোনো ধরনের প্রবলেমের মধ্য দিয়ে যাবে না। সো আপনার ব্রেনের হচ্ছে গিয়া মানে যেই মানে মেইন ফাংশন গুলো আস্তে আস্তে শুকায় যেতে থাকবে, পরিশ্রমের জায়গাটা থাকবে না। এটা তাদের মধ্যে বলে গেছে। এখন তার ডিবেটের জায়গাটা ছিল এই জায়গাতে, অপোজিশন জিতছে এই জায়গাটা, আর কোনো জায়গা। প্রাইভেসি কনসার্নের জায়গা তাদের টোটালি উড়ে গেছে। ঠিক আছে, প্রাইভেসি কনসার্নের জায়গাটা তারা টাচ করছে, এবং এই টাচটা অ্যাকচুয়ালি নিউট্রাল হয়ে গেছে। গভর্নমেন্ট সাইড বলছে, অপোজিশন সাইড বলছে, কাটাকাটি হয়ে নিউট্রাল হয়ে গেছে। ঠিক আছে, বাট এই জায়গাটা মানে গভর্নমেন্ট সাইড থেকে টাচই করা হয় নাই। এই আর্গুমেন্ট আমি হচ্ছে টোটাল সবার স্পিচ শুনতেছিলাম, সবার স্পিচ শুনে আমি এইটা এক্সপেক্ট করছিলাম যে এই জায়গাটা কেউ টাচ করুক। ঠিক আছে, এখন এই জায়গাটা টাচ হইতো কিভাবে, টাচ করা যেত কিভাবে? ওই যে প্রাইম মিনিস্টার, আপনি যদি হইতেছে গিয়ে বলতে পারতেন যে আপনি কোন এক্সটেন্টে মেমোরি ম্যানিপুলেট করতে পারবেন, আপনি যদি এই কাজটা করতেন, আপনার